चीन व अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, तौहीद की अमानत सीनों में है हमारे, आसा नहीं मिटाना नामो निशा हमारा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वल्तकुम मिनकुम उम्मतुन यदऊना इलल खैर वयअमुरून बिलमारूफ वयनहौन अनिल मुनकर वउलाइक हुमुल मुफ्लिहून। अन इब्न अब्बास रज़ियल्लाहु तआला अन्हु क़ाल लम्मा बअथ अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मुआज़न इलल यमन फ़क़ाल इन्नक ताती क़ौमन मिन अहलिल किताब फलियकुन अव्वल मा तदऊहुम इलैहि शहादतु अल्ला इलाहा इल्लल्लाह व अन्न मुहम्मदुर रसूलुल्लाह फ़इन्हुम अताऊक लिज़ालिक फ़अअलिमहुम अन्नल्लाह अफ़्तरज़ अलैहिम ख़म्स सलवातिन फ़ी कुल्लि यौमिन व लैला फ़इन्हुम अताऊक लिज़ालिक फ़अअलिमहुम अन्नल्लाह अफ़्तरज़ अलैहिम सदक़तन तुख़ज़ु मिन अग़नियाइहिम फ़तुरद्दु अला फ़ुक़राइहिम फ़इन्हुम अताऊक लिज़ालिक फ़इय्याक व कराइम अमवालिहिम वत्तक़ि दअवतल मज़लूम फ़इन्नहु लैस बैनहा व बैनल्लाहि हिजाब। मुत्तफ़क़ुन अलैहि। अल्हम्दुलिल्लाह। समस्त प्रशंसा যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে এবং অশেষ মেহেরবানিতে আজকের মতো এমন একটি সুন্দর সুশৃঙ্খল দিনী পরিবেশে আমরা সমবেত হতে পেরেছি। দিনের কিছু কথা শ্রবণ করার, দিনের কিছু জ্ঞান আহরণ করার চেষ্টা করছি। যে রব্বুল আলামিন এই সুবর্ণ সুযোগটুকু আমাদের দান করলেন, তার কৃতজ্ঞতা এবং প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত অজস্র সালাত ও সালাম শান্তি ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্বনবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাই সকল, আজকের এই মজলিসে, আজকের এই বৈঠকে আমরা আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে দাওয়াত ও তাবলীগের গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং এর ফজিলত। দাওয়া এবং তাবলীগ দুটোই আরবি শব্দ। আমরা দাওয়া এটাকে দাওয়াত এভাবে উচ্চারণ করি। উচ্চারণটা দুভাবেই বিশুদ্ধ। যদি বলেন দাওয়াহ, শেষে হ উচ্চারণ করেন বাংলাতে, তাও বিশুদ্ধ। যদি ত উচ্চারণ করে বলেন দাওয়াত, দাওয়াত, তাও বিশুদ্ধ। দাওয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আহ্বান করা, ডাকা। আর দাওয়া ইলাল্লাহ বলতে আমরা কি বুঝি? আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করা, আল্লাহর দিকে, আল্লাহর পথের দিকে, জান্নাতের দিকে
মানুষদেরকে আমন্ত্রণ জানানো। আর তাবলীগ এটিও আরবি শব্দ, বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, বাবে তাফঈল এর মূল ধাতু আর কি, ক্রিয়ামূল। এর অর্থ হচ্ছে পৌঁছিয়ে দেওয়া। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যা যা আমাদেরকে জানিয়েছেন, আমরা যারা জানতে পেরেছি, অজানা মানুষদের কাছে সেই দাওয়াতগুলো, সেই কথাগুলো পৌঁছিয়ে দেওয়া, এটার নাম হচ্ছে তাবলীগ। এর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রসুলকে পাঠিয়েছেন তাদের একমাত্র দায়িত্ব ছিল এই দাওয়া এবং তাবলীগ। তাহলে যে কাজটি স্বয়ং নবী রসুলগণ করেছেন এবং নবী রসুলগণকে মূলত প্রেরণই করা হয়েছে এই একটি মিশনকে বাস্তবায়ন করার জন্য, তো সেটার গুরুত্ব আর ফজিলত আমরা আর এর চেয়ে বেশি ব্যাখ্যা করার প্রয়োজন হচ্ছে না। তাহলে নবী রাসূলদের কাজ কি ছিল বলুন তো? ওমা আলাইনা ইল্লাল বালাগ, তাবলীগ থেকে বালাগ শব্দটা এসেছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের উপরে দায়িত্ব হচ্ছে পৌঁছিয়ে দেওয়া। তাহলে এর গুরুত্ব অপরিসীম, বোঝার জন্য এটুকুই যথেষ্ট। এরপরও আমরা কিছু কোরআন এবং হাদিসের আলোকে আপনাদেরকে আরও একটু বোঝানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। যে কোনো জিনিসের লাভ এবং ক্ষতি যদি আমরা বুঝতে পারি তাহলে সেই কাজটি করা এবং না করা আমাদের জন্য সুবিধা হয়। আপনি একটা ব্যবসা করছেন কিন্তু সেই ব্যবসার কোনো লাভ লস কিছুই বুঝতে পারছেন না, তাহলে এই ব্যবসাটা করে আপনার তেমন শান্তি মনে আসবে না। আপনি ধান আবাদ করছেন কিন্তু লাভ লস কিছুই বোঝা যাচ্ছে না, মনে হলো যেন 10,000 টাকা খরচ হলো, আমার মনে হয় 10,000 টাকাই আসলো কি না, বা আসলো 10ই আসলো, তাহলে এত পরিশ্রম করে আমাদের লাভটা কি হলো? 10,000 পকেটে ছিল তাই তো ভালো ছিল। এই ক্ষেত খামার ঘুরে এসেও যদি সেই 10ই থাকে তাহলে আর আবাদ করে আর লাভ হবে না। তা আমরা যে কোনো কাজ করি যদি তার ফলাফলটা ভালো মনে করি সেই কাজটা করতে আমাদের ভালো লাগে, তাই না? আপনি একটা ব্যবসা করলেন, দেখা যাচ্ছে বরকত হচ্ছে, 10,000 টাকা নিয়ে শুরু করলেন, এক মাসে দেখলেন 12,000 টাকা হয়ে গিয়েছে, পরের মাসে দেখলেন 20,000 টাকা হয়ে গিয়েছে, তারপরে দেখছেন 25,000 হয়ে গিয়েছে। এই ব্যবসা করতে আপনার মজা লাগবে, ভালো লাগবে। কিন্তু যদি দেখেন যে 10 দিয়ে শুরু করলেন, পরের মাসে দেখেন 8, তারপরে মাসে গিয়ে দেখেন 6, এখন চালান যায় ভাব, তাড়াতাড়ি ব্যবসা গুটিয়ে অন্য কোনো চিন্তাভাবনা আমাদের করতে হয়। তো ঠিক দাওয়া এবং তাবলীগ, আমরা আল্লাহর পথে মানুষকে ডাকবো, আমার লাভটা কোথায়? আমি না খেয়ে, আমার কাজকর্ম বন্ধ রেখে, আমার ব্যবসা, আমার চাকরি, আমার সন্তান প্রতিপালন সব কিছুকে ছেড়ে দিয়ে আমি কেন ঢাকা থেকে এখানে আসবো আপনাদের? আর আপনারা কেন এখন পরিবার পরিজন ছেড়ে এখানে এসে একত্রিত হবেন? কত কাজ আমরা রেখে আসছি, কত কাজ আমরা ফেলে আসছি, তাই না? এই কেন এসেছি, এটা লাভ যদি আমরা বুঝতে পারি তাহলে এই কাজগুলো করতে আমাদের ভালো লাগবে। আর যদি বুঝতে না পারি, অনুধাবন করতে না পারি, তাহলে এটা বিরক্ত মনে হবে। কি দরকার, গিয়ে লাভ কি, কিছুই তো পাওয়া যায় না। তো এই বিষয়গুলোই আজকে আমাদের বলা যায় মূলত আলোচ্য বিষয়। আমরা পয়েন্ট আকারে আপনাদের কাছে এই কথাগুলো তুলে ধরব। এই যে দাওয়া এবং তাবলীগের মাঝে কি লাভ আছে, কেন আমরা করব, কেন এর প্রয়োজনীয়তা, ইনশাআল্লাহ আমরা কোরআন এবং হাদিসের আলোকে জানার চেষ্টা করব। প্রথমত আমরা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়া এবং তাবলীগ এটার ব্যাপারে নির্দেশ জারি করেছেন, আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদায় বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, বাল্লিগ মানে তাবলীগ করুন, বাল্লিগ মানে তাবলীগ করুন, প্রচার করুন, প্রসার করুন, পৌঁছিয়ে দিন। কি পৌঁছাবেন বিষয়টাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা পাঠানো হচ্ছে, নাজিল করা হচ্ছে, অবতীর্ণ করা হচ্ছে, সেটা আপনি পৌঁছিয়ে দিন। তাহলে বোঝা গেল যে তাবলীগ করাটা কি হবে, ফরজ হবে।
কারণ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলেছেন বাল্লিগ। আর আল্লাহ যদি কোনো আদেশ করেন তাহলে সেটা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়, যদি প্রাসঙ্গিক কোনো কারণে ওটাকে হালকা করা না হয়। প্রাসঙ্গিক কোনো কারণে যদি ওটাকে হালকা করা হয় তাহলে ওটা আর ফরজ থাকে না। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বলেছেন ওয়াস্তাশহিদু বা ইশহাদু ফাশহাদু, সাক্ষী রাখো। তো আমরা কি ব্যবসা বাণিজ্য করার সময় সাক্ষী রাখি? বড় ধরনের লেনদেন হলে সাক্ষী রাখি, কিন্তু 2 কেজি আলু কিনবো, 1 কেজি মরিচ কিনবো, এই জন্য কি আমরা কখনো সাক্ষী রাখি? রাখি না। কেন রাখি না? এই আয়াতটি যার উপরে নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কখনো এইভাবে সাক্ষী নিয়ে যেতেন না। তাহলে বোঝা গেল কি, আল্লাহ রাব্বুল আলামিন আদেশটা করেছেন উত্তমতার দৃষ্টিকোণ থেকে, মানে বাধ্যতার দৃষ্টিকোণ থেকে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা হালালতুম ফাসতাদু, যখন তোমরা হালাল হবে, অর্থাৎ ইহরাম থেকে, ইহরাম শেষ করবে, ইহরাম থেকে হালাল হওয়া বোঝেন তো আপনারা, হজ থেকে, তাহলে যখন তোমরা হালাল হবে ফাসতাদু, তখন তোমরা শিকার করো, আদেশসূচক শব্দ। কিন্তু এটা ফরজ নয়। কেন ফরজ নয়? এই আদেশটা যার উপরে নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হজ শেষে সকল সাহাবাদেরকে নিয়ে জঙ্গলে শিকার করতে যাননি। বোঝা গেল কি, তাহলে এই শিকার করাটা ফরজ নয়, অনুমতি হইল। আগে নিষেধ ছিল, এখন অনুমতি পাওয়া গেল। আমরা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কাজের আদেশ করেন তাহলে সেটা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়, যদি প্রাসঙ্গিক কোনো কারণে ওটাকে হালকা করা না হয়। আর এখানে কোনোভাবে হালকা করা হয়নি, বরং আরও আনুষঙ্গিক বিষয় দিয়ে এটাকে আরও শক্তিশালী করা হয়েছে। সুতরাং আপনার এলাকায় যদি একজনই দায়ী থাকেন তাহলে তার উপরে এই দাওয়াতি কাজ করাটা ফরজ, আর অন্যদের উপরে থাকবে ফরজে কিফায়া। কথা বুঝতে পেরেছেন? অন্যদের উপরে ফরজে কিফায়া। তো এরপরেও দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মাঝে একটি দল থাকা উচিত, একটি দল থাকতে হবে। তাদের 3টি কাজ হবে। 1 নম্বর কাজ হচ্ছে তারা মানুষদেরকে কল্যাণের দিকে, ভালো দিকে আহ্বান করবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, এখানে মিনকুম বলতে বোঝানো হচ্ছে যে এই কাজটা সবাইকে করতে হবে এমন জরুরি নয়। কিছু মানুষ যদি এই দায়িত্বটা পালন করে তাহলে অন্যরা গুনাহ থেকে মুক্ত হয়ে যাবেন। কেউই পালন করলেন না, সবাই গুনাহগার হবেন, জানাজার সালাতের মতো। কেউই আদায় করলেন না, সবাই গুনাহগার হবেন। কিছু মানুষ আদায় করেছেন, অন্যদের থেকে গুনাহ রহিত হয়ে গেল, আর যারা আদায় করেছেন তারা গুনাহ রহিত হলে সওয়াবও পেয়ে গেলেন তারা। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্য হতে একটি গোষ্ঠী, একটি দল, কিছু মানুষ থাকা উচিত, যাদের দায়িত্ব হবে কয়টি? এই আয়াতে বলা হয়েছে 3টি কাজ তাদের। ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে ভালোর দিকে আহ্বান করবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করবে। এখন আদেশ করতে হলে ক্ষমতা লাগবে, নাহলে আদেশ করতে পারবেন না। আপনি আপনার ছেলেকে বলতে পারেন এই আব্দুল্লাহ এদিকে আসো তো, এটা আদেশ, এটা অনুরোধ নয়। যে আব্দুল্লাহ তুমি কি একটু আসবে, এটা হলো অনুরোধ। আর যখন বাবা বলে আব্দুল্লাহ এদিকে আসো, মানে দাপটের সাথে, সাহসিকতার সাথে, নিজেকে বড় মনে করে কথা যেটা বলা হয় এটাকে আদেশ বলা হয়। আর যদি বলেন ভাই একটু 1 গ্লাস পানি দেন তো, এটা হলো অনুরোধ করা হয়েছে, এটা আদেশ নয়। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজে তারা আদেশ করবে। আর এই আদেশ করার জন্য আপনার কি লাগবে? ক্ষমতা লাগবে, শক্তি লাগবে। এ মানে আমি এটা বোঝাচ্ছি না যে রাষ্ট্রীয় ক্ষমতাই একমাত্র দাওয়াতি কাজের মাধ্যম, তা নয়। হ্যাঁ, যদি রাষ্ট্র ক্ষমতা থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনারা ভালোভাবে দাওয়াতি কাজ করতে পারবেন। তা যদি না থাকে, কমপক্ষে সমাজের ভিতরে এমন একটা প্রভাব প্রতিপত্তি থাকা উচিত যা আপনি বললে মানুষ শুনতে কিছুটা বাধ্য থাকবে। তো বলছেন ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর পাপ কাজ, গর্হিত কাজ,
কাজ হতে মানুষকে নিষেধ করবে, বারণ করবে, মানা করবে। ঠিক আছে, নিষেধ করতে হলেও পাওয়ার লাগে। আমার কথা কি বুঝতে পেরেছেন? একটা হলো অনুরোধ, ভাই একটু গাড়ির আওয়াজটা বন্ধ করা যায় না, একটু কমানো যায় না, এটা হচ্ছে আপনি কি করেছেন? অনুরোধ করেছেন। আর বল ভাই বন্ধ কর, থাম, এটা হলো নিষেধ করেছেন। তাহলে নিষেধ করার জন্য আপনার কি লাগবে বলুন তো? ক্ষমতা লাগবে, পাওয়ার লাগবে, শক্তি লাগবে। আর না হলে অনুরোধের মধ্যেই পড়ে থাকতে হবে সারা জীবন। হ্যাঁ, আচ্ছা, জীবন আমরা আমাদের দিনী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এদিক ওদিকে বাইরে ঘোরাফেরা করছেন, মেহরবানি করে আমাদের দিনী আলোচনায় অংশগ্রহণ করুন এবং এর ফজিলত মর্যাদা আপনারা লাভ করার চেষ্টা করুন। কারণ এর ফজিলত মর্যাদা আরও অন্যান্য হাদিসেও আছে। হ্যাঁ, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। এই যে এখন যে কাজটা আমরা করছি, আল্লাহর ঘরে বসে আল্লাহর কালাম থেকে বোঝার চেষ্টা করছি, নবীর হাদিস থেকে বোঝার চেষ্টা করছি, আমরা চারটা লাভবান হব। এখানে প্রশান্তি নাজিল হবে, এক নাম্বার প্রশান্তি নাজিল হবে। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর পক্ষ থেকে দয়া, মেহেরবানি, রহমত বেষ্টন করে নেবে, আচ্ছন্ন করবে। ও হাফাতহুমুল মালাইকা, এবং ফেরেশতারা চতুর্দিক থেকে নিরাপত্তার বেষ্টনীতে বলয়ে আবদ্ধ করবে। ওয়া যাকারাহুমুল্লাহ ফী মান ইনদা, আর আপনাদের কথা আল্লাহ আলোচনা করবেন তার নিকটস্থ ফেরেশতাদের সামনে। সুবহানাল্লাহ। এই কথাগুলো আমরা এভাবে বললে বুঝতে পারি না। ধরুন আপনার কথা যদি প্রধানমন্ত্রী পার্লামেন্টে আলোচনা করেন যে রাজবাড়িতে ওই অমুক ছেলেটা খুবই ভালো, পড়াশোনায় ভালো, অনেক কিছু আবিষ্কারও করছে, তো পার্লামেন্টে মন্ত্রী পরিষদে যদি প্রধানমন্ত্রী আপনার প্রশংসামূলক দুটো লাইন বলে, তো আপনার কেমন মজাটা লাগবে বলুন তো দেখি? আমি মাঝে মাঝে বলি এত মজা লাগবে যে ঘুমের ভিতরে 3 বার লাফ মেরে উঠবে, এত মজা লাগবে। কিন্তু আমরা প্রধানমন্ত্রীর কথাটাকে যত গুরুত্ব দেই, আল্লাহর কথাকে সেইভাবে মূল্যায়ন, গুরুত্ব দেই না। এই অনুভূতিটা আমরা হারিয়ে ফেলছি আসলে। তো সেগুলো জাগ্রত করার জন্য এই মাজলিসের আয়োজন করা হয়। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ছাত্রদেরকে বলতেন, তাআলাউ নুজাদ্দিদ ঈমানানা, আসো আমরা ঈমানকে নবায়ন করি। ঈমানের নবায়ন মানে কি? দীর্ঘদিন ধরে দিনই আলোচনা থেকে আপনি দূরে থাকলে আপনার ব্যাটারিটা ডাউন হয়ে যায়, ঈমানটা দুর্বল হয়ে যায়। আবার যখন দুটো কোরআনের আয়াত শুনবেন, হাদিস শুনবেন, এগুলো হচ্ছে চার্জ হবে, তখন ঈমানের দীপ্ততা আবার একটু বেড়ে যাবে। হ্যাঁ, তো এই জন্য দিনই আলোচনা যেখানেই হবে, বিশেষ করে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যে আলোচনাগুলো হবে, সেখানে অবশ্যই আমাদের উপস্থিত হওয়া উচিত আর কি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মাঝে একটি দল থাকা উচিত যারা মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করবে, কল্যাণের দিকে আহ্বান করবে এবং ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজে বাধা প্রদান করবে, নিষেধ করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন সফলতাকে এই 3টি কাজের ভিতরে সীমাবদ্ধ করে দিলেন, এরাই একমাত্র সফল কাম। এখন আপনি যদি সফল হতে চাই, সাকসেস হতে চাই, কৃতকার্য হতে চাই, তাহলে আমাদেরকে 3টি কাজ অবশ্যই করতে হবে। এখন সফলতাটা কখন? ইহকালে আল্লাহ দিলেন, না দিলে নাই, কিন্তু পরকালের সফলতাই হচ্ছে আসল সফলতা। পরকালে যদি আপনি কবরের প্রশ্ন উত্তরে উত্তীর্ণ হতে চান, সফল হতে চান, তাহলে এই 3টি কাজ আপনাকে করতে হবে। পুলসিরাত যদি পার হতে চান, এই 3টি কাজ করতে হবে। মিজানের পাল্লা যদি ভারী করতে চান, এই 3টি কাজ আপনাকে করতে হবে। তারপরে আমল নামা যদি ডাইন হাতে পেতে চান, তাহলে এই 3টি কাজ আপনাকে করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সফলতাকে এই 3টি কাজের ভিতরে আবদ্ধ করে ফেলেছেন। ফাউলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম, বাকিরা সফল কাম নয়। এখন আপনি পরকালে সফল হতে চান না চান না? মন থেকেই তো চান, তাহলে অবশ্যই আপনাকে এই কাজগুলো করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া,
বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে একটি আয়াতও যদি তোমাদের জানা থাকে সেটাও পৌঁছিয়ে দাও, প্রচার করো। তাহলে একটি আয়াত বোঝা গেল কি, দাওয়াতি কাজ করার জন্য সবাইকে দাওরা পাস করতে হবে, সবাইকে মুফতির ডিগ্রি নিয়ে আসতে হবে এমন তো কথা নয়। কারণ দাওয়াতের একদম সর্বমানের নিম্নমানের একটা অবস্থান হলো কি, সবচেয়ে নিম্ন পরিমাণে এলেম কতটুকু? একটা আয়াত। বলুন কটা আয়াত? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াত। আপনি একজন মানুষকে বললেন, ভাই কোরআন আল্লাহ বলছেন ওয়ালা আসর, যুগের কসম, তাহলে এটি আপনার কাছে আছে এইটুকু, তো এইটুকুই আপনি দিবেন। যে সমাজে আমাদের যে একটা ভুল ধারণা ছড়ানো হয়েছে, দাওয়াতি কাজের জন্য ওই ডিগ্রি পাশ করে আসতে হবে, দাওরা পাশ করতে হবে, মুফতি পাশ করতে হবে, এমনটি শর্ত করা হয়নি। যদি এমনটি বলেন, আর আমি যদি আপনাকে প্রশ্ন করি, ঠিক আছে আমি যে মাযহাবের চর্চা করি হানাফি মাযহাব, সেই মাযহাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ডিগ্রি কোন মাদ্রাসা থেকে নিয়েছিলেন? তার কোনো ডিগ্রি ছিল? মানে আমাদের এই প্রচলিত ডিগ্রি ছিল না, কাগজের কোনো ডিগ্রি তাদের হাতে ছিল না, ভিতরে ছিল তাদের। আর আমাদের তো সব এখন কাগজে, ভিতরে থাক আর না থাক, ডক্টরেট ডিগ্রি নিয়ে চলে আসছেন, ভিতরে যে কি আছে আল্লাহ ভালো জানেন। আর তাদের কাগজের সার্টিফিকেট ছিল না, ভিতরে সার্টিফিকেট ছিল, ভিতরে ছিল, এলেম ছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোনো জায়গা থেকে ওই লিখিত কোনো সার্টিফিকেট সনদ নিয়ে আসেন নাই যে দেখেন যে আমি মুহাদ্দিস, অমুক মাদ্রাসা আমাকে ডিগ্রি দিয়েছেন। এগুলো ভুল প্রচার করা হয়েছে। সুতরাং হ্যাঁ, এর মানে আবার এটা নয় যে একটা দুটা আয়াত মানে জানলে সেটার বিশুদ্ধতা জানতে হবে। কোনো আয়াত মানসুখ আছে তো এটা ওইভাবে আপনাকে জানার চেষ্টা করতে হবে, না শেখ না মানসুখ, এই আয়াত বহাল আছে না নাই, হ্যাঁ, তো এই বিষয়গুলো জানার প্রয়োজন আছে। এক কথায় এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হচ্ছে আপনি যেটুকু বিশুদ্ধভাবে অর্জন করতে পেরেছেন সেটুকুই অন্যের কাছে পৌঁছিয়ে দিন। আপনি বিশুদ্ধভাবে সালাম আদান প্রদান শিখেছেন, আপনি আপনার আশপাশের জনকে সালামের ফজিলতের কথা, সালামের প্রচলনটা আপনি প্রচার করতে থাকেন। ভাই বড়দেরকে সালাম দিতে হয়, সালামের এই ফজিলত আছে, সালাম মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক। যেটুকু জানেন সেটুকুই মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, এই অনুভূতিটুকু আজকে আমাদের ভিতর থেকে একদম হারিয়ে গেছে। যারা সমাজে তাবলীগ বা দাওয়াতের সাথে জড়িত আছেন তাদের ভিতরে এই থিমটা খুব জোরালোভাবে কাজ করে। একজন তাবলীগী ভাই, যারা বর্তমানে যে তাবলীগ আছে, তাবলীগ জামাত আছেন, তাদের ভিতরে দেখবেন এই অনুভূতিটা মারাত্মকভাবে কাজ করে। আপনার পাশে বসলে, বাসেও বসে যদি থাকেন, কেমনে আপনার সাথে পরিচয় হয়ে কথাবার্তা শুরু করে তাদের আলোচনা শুরু করে দিবে। কিন্তু আমরা যারা সহি করছি, বলছি আলহামদুলিল্লাহ ভালো, সহি তো দরকার অবশ্যই, কিন্তু আমাদের মুখটা বন্ধ হয়ে আছে। বললে শুনবে না, ওরা বলে লাভ কি? কে যে শুনবে আর কে যে শুনবে না এটা তো আমার আপনার বোঝার উপায় নেই। আমার মনে আছে আমি একবার বাসে ছিলাম, তো সম্ভবত উনি ওই দলেরই হবেন। তা আমারও দাড়ি টুপি পোশাক দেখে উনি কথা শুরু করলেন, বলা যায় কিছুটা ওনার পক্ষে দাওয়াত দিচ্ছিলেন। কিন্তু এরপরে যখন আমরাও বলার চেষ্টা করলাম, অংশগ্রহণ করলাম তার দাওয়াতে, তো আলহামদুলিল্লাহ দেখালো সে লোকটা পরিবর্তন হয়ে গেল এবং তিনি প্রশাসনে পুলিশ বাহিনীতে চাকরি করেন। আল্লাহর রহমতে তিনি সহিহ আকীদা পেয়ে গিয়েছেন। মানিকগঞ্জের একজন ভাইয়ের কথাই বলছি। তো এই জন্য বলছি যে আপনি যতটুকু জানেন ততটুকু প্রচার করার চেষ্টা করুন, যেভাবে হোক, মুখে হোক, মোবাইলে ফোন করে হোক, হ্যাঁ, যা যে ক্যাপাসিটি সাধ্য সেটুকুর ভিতরেই আপনারা এই দায়িত্বটা পালন করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়িবা, ফালিয়ুবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়িবা, উপস্থিত যারা আছো অনুপস্থিতদের কাছে পৌঁছিয়ে দিও। এখন আপনারা এসেছেন, পরিবারের সব সদস্য আসেনি, তাহলে এখন এখান থেকে আপনি যা শিখবেন, জানলেন, সেটা আবার পরিবারের কাছে গিয়ে পৌঁছিয়ে দেওয়া। আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছেন, বন্ধু মহল আছেন, তারা সবাই আসেনি, এখান থেকে যা শুনলেন, শিখলেন, সেটা তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া। আপনার মহল্লাবাসী, গ্রামবাসী, আপনার আত্মীয় স্বজন, তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া। এই দায়িত্বটা কে দিয়েছেন? বিদায় হজ্জের ভাষণে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্রদান করেছেন। ফালিউবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়ব, মানে তোমরা এই ময়দানে যারা উপস্থিত হয়েছ আর যারা হওনি, যারা হয়েছ তাদের উপর দায়িত্ব থাকলো, যারা হয়নি তাদের কাছে এটা পৌঁছিয়ে দিবে। এভাবে দেখুন, এটা হচ্ছে আমি 4টি দলিল বলা, 2টি আয়াত 2টি হাদিস আপনাদের সামনে পেশ করলাম। এই 2টি আয়াত এবং 2টি হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজের জন্য, তাবলীগ করার জন্য কি করেছেন? আদেশ করেছেন। এই দাওয়াত যদি আমরা এই দায়িত্ব পালন করি তাহলে আমাদের লাভ কি হবে? এটাকে আমরা ফজিলত বলি। লাভ কি হবে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে কথা বলার দিক থেকে, ভাষণ দেওয়ার দিক থেকে তার চেয়ে উত্তম আর কে হতে পারে? তার মানে আল্লাহ প্রশ্ন করেছেন, অর্থাৎ এর চেয়ে ভালো আর কেউ নেই। ওমান আহসানু, ওর চেয়ে ভালো কে? মানে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কাছে প্রশ্ন করছেন যে বলো তো দেখি ওই লোকটার চেয়ে ভালো লোক কে, যে মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, নিজের দিকে ডাকে না, নিজের কোনো ব্যক্তিগত দলের দিকেও ডাকে না, বাবার মতদর্শের দিকেও ডাকে না, স্বামীর মতদর্শের দিকেও ডাকে না, ডাকে কার দিকে? আল্লাহর দিকে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করে। ওয়া আমিলা সালিহান, দেখুন এখানে 1 নম্বর পয়েন্ট হলো দাওয়াত দিবেন, 2 নম্বর পয়েন্ট হলো এই দাওয়া অনুযায়ী আপনাকে আমলও করতে হবে। মানুষকে ভালো কাজের আদেশ করছি কিন্তু নিজে সেটা করছি না, এই দাওয়াতের ফলাফল 0 পর্যায়ে এসে যাবে। এই জন্য একজন আলেম, সম্ভবত তিনি হাসানুল বাসরি হবেন, আমার নামে একটু সন্দেহ আছে, তিনি বলছেন যে লা তাদউন নাসা বিকাউলিকা ওয়াদউন নাসা বিআমালিকা, মানুষকে কথা দিয়ে দাওয়াত দিও না, বরং তাদেরকে কর্ম দিয়ে দাওয়াত দাও। তার মানে কি, কিছু জিনিস আছে দেখবেন যে আপনার কর্ম দিয়ে দাওয়াত দিলে কথা বলার চেয়েও বেশি কাজ হবে। এবং আরেকটি বাক্য এভাবে বলা হয়েছে, মানে কওলু আলফিন লা ইউআসিরু ফি ওয়াহিদিন ওয়া ফি'লু ওয়াহিদিন ইউআসিরু ফি আলফিন, 1000 জনের বক্তব্য কথা একজনের ভিতরে প্রভাব নাও ফেলতে পারে, কিন্তু একজনের আমল 1000 জনের ভিতরে প্রভাব ফেলতে পারে। আপনারা যখন টেলিভিশন দেখেন দেখবেন ছোট্ট ছোট্ট করে 5 সেকেন্ডের একটা করে অ্যাড দেয়, একটা চিপসের অ্যাড দিচ্ছে, একটা পোশাকের অ্যাড দিচ্ছে, একটা মানে ইলেকট্রনিক বা এই ধরনের কোনো পণ্যের অ্যাড দিচ্ছে। কতক্ষণ দিচ্ছে? 5 সেকেন্ড দিয়ে আরেকটা চলে আসলো, আরেকটা চলে আসলো। এরা কিন্তু খুব কমই পাবেন যে এটাকে কিনতে বলে না, কিন্তু এমনভাবে উপস্থাপনা করে যে এই জিনিসটা তাহলে ভালো, এই জিনিসটা কিনলে লাভ হবে, এমনভাবে তারা উপস্থাপন করে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে আপনাকে 3টি কথা, এই এত 3টি কথা বলেছেন। দেখুন, পাশাপাশি কথা একটু কম বললে ভালো হবে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, 1 নম্বর আপনার কাজ হলো কি, আল্লাহ বলছেন তার চেয়ে উত্তম কে, যে 3টা কাজ করে। কি কাজ? 1 নম্বর আল্লাহর দিকে আহ্বান, 1 নম্বর। 2 নম্বর কি বলুন তো? আমল। 2 নম্বরই হচ্ছে আমল। 3 নম্বর হচ্ছে পরিচয়। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং নিজের পরিচয় এইভাবে তুলে ধরে যে আমি একজন মুসলিম, মানে কি আত্মসমর্পণকারী, আমি একজন আত্মসমর্পণকারী। যদিও এটা আমাদের দেশে একটা নিন্দনীয় শব্দ। আপনি ভারতের কাছে আত্মসমর্পণ করলেন, পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করলেন, কুস্তিগিরিতে অমুকের কাছে আত্মসমর্পণ করলেন। আত্মসমর্পণটা এটা হচ্ছে আমাদের জন্য একটা মানে দুর্বল শব্দ, কিন্তু এই আত্মসমর্পণটা যদি আল্লাহর কাছে হয় তাহলে সেটা হয় প্রশংসনীয়। আত্মসমর্পণটা যদি কার কাছে হয়? আল্লাহর কাছে হয়, তাহলে সেটা হয় প্রশংসনীয়।
তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজে আমল করে, 3 নম্বর নিজের পরিচয় বলে আমি মুসলিম। এখান থেকে আবার আমাদের কিছু ভাই বিপদগামী হয়ে যাচ্ছেন। তারা বলছেন যে আমাদেরকে মুসলিম পরিচয় দিতে হবে, অন্য কোনো পরিচয় দেওয়া যাবে না। আসলে কথা তো ঠিক আছে, কিন্তু মুসলিমের পরেও তো আরও পরিচয় থাকবে, তাই না? মুসলিমের পরেও আরও পরিচয় যোগ হবে। যেমন ধরুন সাহাবা আমরা কাদেরকে বলি বলুন তো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর যারা, সঙ্গী যারা, তাদেরকে আমরা কি বলি? কেন তারা কি মুসলিম নন? তাহলে সাহাবা বললাম কেন? তার মানে মুসলিম হচ্ছে একটা কমন ডিগ্রি। এটা হচ্ছে এসএসসি পাস ধরে নিন, বোঝানোর জন্য বলছি, আবার ভিন্ন অর্থে ব্যাখ্যা করার সুযোগ নেবেন না কেউ। এটা হচ্ছে একটা কমন ডিগ্রি, এটা তো আমাদের থাকবেই, কিন্তু আবার বিশেষ কিছু ডিগ্রি থাকে, তাই না? এসএসসি পর্যন্ত যেমন আমরা সাধারণত বেশিরভাগই আর্টস নিয়ে পড়াশোনা করি, এ পর্যন্ত মোটামুটি সবাইকে একটা কমন ধারণা দেওয়া হয়। এরপরে আপনি সায়েন্স নিয়ে পড়বেন না, ওটা নিয়ে পড়বেন না, ওটা নিয়ে পড়বেন, কোন বিভাগে যাবেন, পরে গিয়ে বিভক্তিটা আসবে। তো ইসলাম, মুসলিম, এটা হচ্ছে একটা কমন ডিগ্রি, এটা প্রত্যেককে অর্জন করতেই হবে, এর বাইরে তো যাওয়া যাবেই না, এটা থাকতেই হবে। এরপরে আপনি কি স্পেশালিস্ট যেটাকে বলেন, বিশেষজ্ঞ হবেন। তো সাহাবা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সঙ্গ দিয়ে একটা ডিগ্রি পেয়ে গিয়েছে, তার নাম হলো সাহাবা, সাহাবি। মুসলিম অবশ্যই আর একটা যোগ হয়েছে সাহাবি। এরপরে বদরি সাহাবি, দেখেন তাদের মান আবার বেশি। মুসলিম, তারপরে সাহাবা, এরপরেও আর একটা ডিগ্রি তাদের সাথে যোগ হয়ে গেছে বদরি, বদর যুদ্ধে তারা অংশগ্রহণ করেছিলেন, তাদের মানই আলাদা। কথাটা বুঝতে পেরেছেন? এরকমভাবে আমরা তাবেঈ বলি, তাবেঈ বলি, তাবাউল আতবা বলি, সবাই মুসলিম, কিন্তু এক একজনের পরিচিতিমূলক কিছু বিষয় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আনসার, বলেছেন মুহাজির, কেন তারা কি মুসলিম নয়? কি বলেন? তারা মুসলিম নয়? অবশ্যই মুসলিম, কিন্তু আবার আনসার কেন বলা হলো? কোরআনই তো আছে এগুলো। মুহাজির কেন তাদেরকে বলা হয়েছে? ইসলামের পরে আরও তাদের উন্নত ডিগ্রি যুক্ত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রাখলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে এখানে তিনি আমাদেরকে নাম রাখলেন কি? মুসলিম। যদিও তিনি দ্বারা কাকে বোঝানো হয়েছে দুটো তাফসির আছে। একটি হচ্ছে যে আল্লাহ, এই হুয়া মানে তিনি, মানে আল্লাহ, আল্লাহ আমাদের নাম রাখলেন মুসলিম। আর আরেকটি বর্ণনা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে নাম রাখলেন মুসলিম। যেটাই হোক, তো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে নাম রাখলেন মুসলিম, কিন্তু তার যারা অনুসারী ছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, তাই না? ইব্রাহিমের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুব তার পর এরপর থেকে মুসলমানদের পরিচয় হতে লাগলো বানি ইসরাইল, ইয়া বানি ইসরাইল। কেন আল্লাহ মুসলিম বলে ডাক দিলেন না কেন? ইব্রাহিম নাম রেখে গেলেন মুসলিম, ইয়া ইউহাল মুসলিমুন, ও মুসলিমরা। আল্লাহ এভাবে ডাক না দিয়ে বলছেন কি? বলুন, কি বললেন? ইয়া বানি ইসরাইল, ও বানি ইসরাইল, ইয়াহুদ, নাসারা, এইভাবে আল্লাহ সম্বোধন করেছেন। এক কথায় আমাদের আসলে মাঝে মাঝে জ্ঞানের স্বল্পতার কারণে মতবিরোধগুলো প্রকট আকার ধারণ করে। ছোট্ট ছোট বিষয়গুলো নিয়ে বোঝার ভুলের কারণে বিষয়টা জটিলতায় চলে যায়। আমরা অনেক সময় বলি যে আমরা মুসলিম না আহলুল হাদিস। তার মানে আপনার প্রশ্নটা ভুল হয়েছে, প্রশ্নটা সঠিক হয়নি। কারণ এই যে যখন আপনি এটা বলবেন যে আমরা এটা না ওটা, তাহলে দুটোর মাঝে অবশ্যই বৈপরীত্য থাকতে হবে। আমি এখন যদি প্রশ্ন করি, এখন বলুন তো দিন না রাত, তাহলে প্রশ্নটা ঠিক আছে, হয় এখন দিন হবে, না হয় রাত হবে। বৈপরীত্য না থাকলেও দুইটা বস্তু যেন আলাদা হয়। আমি যদি এখন বলি আচ্ছা বলুন তো এখন রাত না রাত্রি, তাহলে আপনি কি বলবেন? তো একই তো, শব্দের একটু চেঞ্জ আছে, তাই না? আমি যদি বলি রাত, রাত কয়, তাহলে উত্তর ভুল হয়েছে। যদি বলি রাত্রি, তা উত্তর ভুল হয়েছে, মানে আপনার প্রশ্নটাই ভুল হয়েছে। তো আমরা যদি বলি আমরা মুসলিম না আহলুল হাদিস, কথাটার প্রশ্নটাই ভুল হয়েছে।
আমরা যদি বলি যে আপনাকে যদি আমি প্রশ্ন করি, আচ্ছা বলুন তো আপনি মুসলিম না বাঙালি, তাহলে আপনার প্রশ্নটাই ভুল হয়েছে। আমি মুসলিমও বাঙালিও, তাই না? তা আমাকে যদি বলেন আমি মুসলিম, কেন আপনি কি বাঙালি নন? আমি বাঙালি, কেন আপনি কি মুসলিম নন? কাজে প্রশ্নই আপনি ভুল করেছেন। তাহলে বোঝা গেল কি আহলুল হাদিস অবশ্যই আমাদের পরিচয় মুসলিম, এটা তো জেনারেল সার্টিফিকেট আমাদের। কিন্তু এরপরে মুসলিমরা যেহেতু নানান দলে বিভক্ত হয়ে গিয়েছে, কাদিয়ানীও মুসলিম দাবি করে, বাহাইও মুসলিম দাবি করে, শিয়াও মুসলিম দাবি করে, সবাই যেহেতু কমন ডিগ্রিটা নিয়ে টানাটানি করছে, আপার ডিগ্রিটা নেওয়ার জন্য আমরা আহলুল হাদিস, আমরা সহি আকীদা, এই পরিচয়গুলো পরে অ্যাড হয়। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা এই দাওয়াতি কাজ যদি করি তাহলে কি লাভবান হলাম? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এটা হলো 1 নম্বর ফজিলত, যে আমরা এখন যে অবস্থায় আছি, আমি আপনাদেরকে ডাকছি, আপনারা ডাকে সাড়া দিচ্ছেন, এই অবস্থাটা আল্লাহর কাছে সর্বোত্তম একটি অবস্থা, আলহামদুলিল্লাহ। এরপরে আরেকটি হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খায়বার যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠালেন। প্রথম দিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দায়িত্ব ছিল, বিজয় হয়নি। দ্বিতীয় দিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন, আল্লাহর ইচ্ছা বিজয় হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল এমন একজন ব্যক্তির হাতে ঝান্ডা তুলে দিব যাকে আল্লাহ ভালোবাসেন, রসুল ভালোবাসেন, এবং সে লোকটাও আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে। বিশাল বড় ডিগ্রি ভাইরা। একজন মানুষ আমাদের মাঝে, যদি আমি বলি আমাদের মাঝে এমন একজন মানুষ আছেন যিনি আল্লাহ এবং রসুলকে ভালোবাসেন, আল্লাহ এবং রসুলও তাকে ভালোবাসেন। সকল সাহাবাই উদ্গ্রীব হয়েছিলেন যে ওই লোকটা যদি আমার নাম ঘোষণা হইতো, আমি যদি হইতাম। ওমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত বলতেন কোনোদিন ক্ষমতার লোভ করি নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বললেন যে ওই লোকটা এত ভালো যে আল্লাহও তাকে ভালোবাসে, রসুলও তাকে ভালোবাসে, আর তিনিও আল্লাহ রসুলকে ভালোবাসেন, ওই দিন আমার ভিতরে এই পদের লোভটা এসে গিয়েছিল যে আমি যদি ওই লোকটা হইতে পারতাম। তো সবাই সাহাবারা সবাই জল্পনা কল্পনায় আছেন যে হারে ওই লোকটা যদি আমি হইতাম, কে যে হবে আমি যদি হইতাম। আর ফজরের সালাতের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দেন, আলী আছো? সাহাবারা বলেন যে না, উনি নাই, উনি অসুস্থ, চোখের অসুখ। সাহাবারা আগ্রহ করছেন যে তাহলে উনি ওনার নাম যদি বলে ফেলছেন হয়তোবা ওইটা ওনাকেই দিবেন, তো একটা প্রবলেম তুলে ধরা হয়েছে, তাও যেন ওখান থেকে সরে আর কারোর দিকে যায় নামটা। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি নিজে মাথা একটু উঁচাই করছিলাম যে রাসূল আমার চোখে মানে আমার দিকে যেন চোখটা পড়ে আমার নামটা বলে, হ্যাঁ হ্যাঁ তোমারই তো খুঁজতেছি। হ্যাঁ, তো অনেক সাহাবা এরকম মাথা উঁচু করার চেষ্টা করছেন যে নবী আমার দিকে তাকায়, ওই ডিগ্রিটা আমারই দিক। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকেই তলব করলেন, ডেকে নিয়ে আসলো। চোখেও অসুখ, তাকাতে পারছেন না, যুদ্ধ করবেন কেমনে, তাকানোই মুশকিল হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের একটু থুতু মলম দিলেন, একটু থুতু তো না, এটা মলম লাগানোর সাথে সাথেই টাস্কিনের মতো পরিষ্কার হয়ে গেল। সুবহানাল্লাহ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজিজা প্রকাশ পেয়ে গেল। ঝান্ডাটা তুলে দিলেন, তুলে দিয়ে বললেন, আলী যাও, ধীর স্থিরভাবে যাবে, সর্বপ্রথম তাদেরকে আগে দাওয়াত দিবে। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সিস্টেমটা দেখুন। তিনি এই কথা বললেন না যে আবু বকরকে পাঠাইছি বিজয় হয়নি, ওমরকে পাঠিয়েছি বিজয় হয়নি, আজ আর কোনো কথা শোনাশুনি নাই, যা আবার কোবাইতে থাকবা খালি। এই কথা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। 2 দিন ব্যর্থ, তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপশন সুযোগ রাখছেন, যাও তাদের কাছে, প্রথমে তাদেরকে দাওয়াত দিবে আল্লাহর দিকে। এরপরে এই হাদিসটা ওখানে বলেছিলেন যে আলী, তোমার ডাকে যদি একজন ইহুদি, একজন অমুসলিম এই হেদায়েতের দিনের পথে আল্লাহর রাস্তায় চলে আসে, তাহলে সেটা কত উত্তম, অনেকগুলো লাল উটের চেয়েও উত্তম হবে। সুবহানাল্লাহ। তো এখন তো লাল উটের দাম তেমন নাই, বা আমরা ওটার দাম বুঝিও না। তো লাল উট কি আজ পর্যন্ত এত বয়স হয়েছে লাল উটকে দেখেছেন? উটই দেখিনি, তবে লালটা দেখবো কোত্থেকে? সরাসরি উটই বা কয়জন দেখেছি? হয়তো টেলিভিশনের পর্দায় দেখেছেন, ছবি দেখেছেন, কিন্তু সরাসরি উট দেখেছি কয়জনে? তার মধ্যে আবার লাল উট, সেটা বিরল প্রজাতির উট, কোত্থেকে পাবেন? তো এখন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এখন আপনাদের এই সমাজে বলুন তো, বর্তমান সমাজে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ কি? এই যুগে এই সমাজে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ কি? স্বর্ণ। ব্যাংকের টাকা যদি কোটি কোটি টাকা থাকে তাহলে মনে হয় এটাকে
ভালো মনে করে। অনেকগুলো ফ্ল্যাট আছে, অনেকগুলো গাড়ি আছে, হানিফ শত শত গাড়ির মালিক। হ্যাঁ, ধরুন এরকম কোনো একটা সম্পদ আপনার মনের ভিতরে আছে যে এইটা যদি আমার হইতো তাহলে আমার কতই না ভালো হইতো, দুনিয়াবি একটা সম্পদ আপনার একটা। তো ধরুন ওইটার সাথে এই উদাহরণটা মিলিয়ে নিন যে একটা লোক যদি আপনার দাওয়াতের কারণে মন্দ পথ থেকে ভালো পথে ফিরে আসে, তাহলে এটা কতগুলো লাভ হলো, অনেকগুলো গাড়ির চেয়েও উত্তম হইল, অনেকগুলো বাসের মালিক হওয়ার চেয়ে উত্তম হইল, অনেকগুলো প্লেনের মালিক হওয়ার চেয়ে উত্তম হইল, অনেকগুলো ফ্ল্যাটের মালিক হওয়ার চেয়ে উত্তম হইল। এখন ওই যুগে তো লাল উট ছিল, লাল উট বলে তো আমি তো আগেই বলছি, আপনি তো বুঝবেনই না যে কি কইলো এটা লাল উট আবার কি জিনিস, ওর দাম কি, ওর দরকার কি, আমার সাইকেল আর হুন্ডা ওলি তো চলে। হ্যাঁ, তো এই জন্য বলছি যে আপনার যুগের সাথে মিলিয়ে নিন অনুবাদটা, যে আপনার কাছে শ্রেষ্ঠ সম্পদটা কি। তাহলে এখন এই হাদিসটা বলার উদ্দেশ্য কি, ধরুন আপনার কাছে ব্যবসাটাই খুব মজাদার, ব্যবসাটাই ভালো, যখন আপনি জানতে পারবেন যে ব্যবসা চেয়ে ওই একটু সময় যদি বের করে একটা লোককে আপনি দিনের পথে আনতে পারেন, তাহলে ওই রকম লক্ষ লক্ষ ব্যবসার চেয়েও ওইটা ভালো হয়েছে, তাহলে তো আপনি একটা সময় বের করার চেষ্টা করবেন, তাই না? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। একটা মানুষ যদি তোমার দাওয়াতে ভালো পথে চলে আসে, অনেকগুলো শ্রেষ্ঠ সম্পদের চেয়েও শ্রেষ্ঠ এটা, অনেকগুলো শ্রেষ্ঠ সম্পদের চেয়েও শ্রেষ্ঠ এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, মান দাল্লা আলা খাইরিন ফাহুয়া কাফাইলিহি। আমরা অনেক সময় বলি হ্যাঁ আর কাম পাও না, নিজের খেয়ে অন্যের কাম করি। এই যে প্রবাদ বাক্যগুলো, এগুলো কিন্তু কিছু কিছু হাদিসের বিরোধিতা করে রচনা করা হয়েছে, আমরা টের পাই না। হ্যাঁ, আমরা এসব বলি না যে চাচা আপন জান বাসা, তার মানে নিজে খেলে পরে বাপের নাম। কতগুলো প্রবাদ বাক্য আমাদের সমাজে চালু আছে যেগুলো প্রত্যেকটা হাদিস বিরোধী, কিন্তু আমরা টের পাই না, বুঝি না। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাল্লা আলা খাইরিন ফাহুয়া কাফাইলিহি, যে কল্যাণ কাজের দিকে মানুষকে পথ দেখাবে সে কর্ম সম্পাদনকারীর মতোই সে লাভবান হবে। অর্থাৎ আপনি যদি একটা মানুষকে সালাতের কথা বলেন আর লোকটা সালাত শুরু করলো, উনি সালাত পড়ে যে সওয়াব পাবে আপনার আমল নামাই হুবহু ওই পরিমাণ সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, তাহলে কি পরিমাণ সওয়াবের ভাগী আপনি হতে যাচ্ছেন, আমরা চিন্তা করি না এইভাবে কখনো। একজনকে একটা সালাম শিখিয়ে দিলেন যে মানুষের দেখা হলে এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইভাবে সালাম দিতে হয়, দিবেন। ছোট্ট বাচ্চাকে শিখিয়ে দিলেন, সে বাচ্চা আপনার কাছ থেকে দার্সটা নিয়ে যাকে পাচ্ছে তাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে উনি কটা নেকি পেল? 30টা। আসসালামু আলাইকুম কটা হলো? 10টা। ওয়া রাহমাতুল্লাহ আরও 10টা, ওয়া বারাকাতুহু আরও 10টা, তাহলে 30টা নেকি পেয়েছে। এইরকম দিনের মধ্যে যদি সে 10 জনকে 20 জনকে সালাম আদান প্রদান করে থাকে, তাহলে কতগুলো সওয়াবের ভাগী হয়েছে। আপনার দাওয়াতের কারণে ওই কাজটা শুরু করেছে, আপনি অন্য কাজে ব্যস্ত আছেন, আপনার অ্যাকাউন্টে এটা জমা হইতে আছে। এই জন্য আমি বলি আল্লাহ রাব্বুল আলামিন যে মাল্টি লেভেলের ব্যবসা বলেছেন, এত উন্নত মানের মাল্টি লেভেল ব্যবসা পৃথিবীর কোনো মানুষ আপনাকে দিতে পারবে না। মাল্টি লেভেল ব্যবসা বা পিরামিড সিস্টেমের যে ব্যবসাটা, পিরামিড বলে, পিরামিডের মতো, সেটা কীরকম? ওই উপর থেকে ধরুন 1 টাকা পেলেন, 100 টাকা লাভ হইল। পিরামিড সিস্টেম মানে উপরে থাকে একটা, তারপরে থাকে 2টা, তারপরে আস্তে আস্তে বাড়তে থাকে। পিরামিড বোঝেন তো? আপনাদের দেশে যে এক প্রকার জাল আছে, ওই যে ঝাঁকি জাল না কি বলে, আমাদের দেশে তড়িয়া জাল বলে, গোল ঢেল মারলে এরকম গোল হয়ে ছড়িয়ে পড়ে। কি জাল? খেবলা জাল। আচ্ছা, খেবলা জাল, এই খেবলা জালের একদম মাথাতে কি ওই পরিমাণ থাকে যে ওই প্রান্ত সীমায় যতগুলো থাকে? তো এটা হলো মাল্টি লেভেল ব্যবসা। এইরকম উপরে 100 টাকা, এটা ওখানে গিয়ে 2 ভাগ হবে, এই লাইনে যাবে 50, 50, ওইদিকে যাবে 50, ওই 50 আবার ওখানে 2 ভাগ হবে, ওটা 25, ওই যে হাত 2টা এরকম করে ভাগ হচ্ছে, ও পাবে 25, এ পাবে 25, এর আবার 2টা ভাগ হবে 12.5, 12.5, এর নিচে গিয়ে আবার ভাগ হবে। বুঝতে পেরেছেন? এইভাবে নিচের দিকে যেতে থাকবে, একদম মাথায় গিয়ে কিছুটা ধাক্কা পাবে, ওই পানির ঘুঁতো দিলে যা হয় কিছুটা পাবে। তাহলে উপরে যদি 50 পেয়ে থাকে, নিচে গিয়া পাচ্ছে একদম
অল্প পরিমাণ। এটা হলো পিরামিড সিস্টেম বা মাল্টি লেভেল ব্যবসা। আর আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবসা হলো কীরকম, শুরুতে উনি 100 পেয়েছেন, ওনারও পকেটেই থাকবে। আরও পাশের দুইজনকে উনি দাওয়াত দিয়েছেন, ওনারাও ওই দুজনের দাওয়াতে ওনারাও 100 পাবে, তার নিচেও 100 পাবে। এইভাবে প্রান্ত সীমা পর্যন্ত 100ই পাবে। কারো টাকার কারো সওয়াবের কোনো কমতি হবে না। এটা কেই ব্যবসা করতে পারে, পৃথিবীর কোনো ব্যবসায়ী এই জাতীয় ব্যবসা করতে পারবে না। এটা একমাত্র একজনই পারবেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আল্লাহর যে কি পরিমাণ আছে, আল্লাহু আকবার, এটা নিয়ে যদি আমরা চিন্তা করতাম তাহলে আমরা মানুষের কাছে এইভাবে বাবা আউলিয়া গাউস শুধু মাজারের কাছে এতভাবে ধন্না দিতাম না। কয়েকদিন আগে এক ভাই আমাকে একটা তথ্য বলছেন যে শেখ, বিজ্ঞানীদের নতুন একটি গবেষণা হচ্ছে, তথ্য হচ্ছে যে এই মহাশূন্যে পৃথিবী গ্রহ আর উপগ্রহ আছে, জমিনে পৃথিবীতে বালুর বালুর কণা, পৃথিবীতে যতগুলো বালুর কণা আছে প্রত্যেকটা বালু কণার মোকাবেলায় একটা করে ওইরকম গ্রহ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে তারকাগুলো যখন ওঠে, তারকাগুলো দেখেন তো, রাত্রি যত গভীর হবে, যত কালো হবে, তত দেখবেন গিজ 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 করছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আছে কত, খেয়াল করেছেন? রাত্রি যত গভীর অন্ধকার হবে তত ওই ক্ষীণ অনেক দূর থেকে আলোটা দিলে ওটা বোঝা যাবে। আর আলো অন্ধকার কম হলে যেটা বেশি আলো আছে ওইটা বুঝতে পারবেন, আলো যেটা অনেক দূর থেকে দিচ্ছে ওটা বুঝতে পারবেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কি পরিমাণ আছে, হ্যাঁ, বিজ্ঞানীদের গবেষণা। আমি তখন ভাইকে বলেছিলাম, ভাই আসলে বিজ্ঞান যখন কোনো কথা বলে, বিজ্ঞানীরা যখন কোনো কথা বলে, তখন আমরা যত গুরুত্ব দেই তত গুরুত্ব আমার নবী বললে আমরা এটা গুরুত্ব দেই না। এই কথাটা বিজ্ঞানী তো এখন বললেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1400 বছর আগে এই তথ্য আমাদেরকে দিয়েছেন। কিভাবে বললাম, দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জান্নাতি হবেন, সবচেয়ে দুর্বল জান্নাতি যেটা, জান্নাত পাই না, গুঁতো টুতো খেয়ে জাহান্নাম হয়ে ঘুরে টুরে কোনোভাবে ঠেলাগুতা খেয়ে জান্নাতে যে গেছে, তাকেও আল্লাহ কয় দুনিয়া দিবেন বলুন তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কয় দুনিয়া? 10 দুনিয়া দিবেন। 10 দুনিয়া পরিমাণ সম্পদ তাকে দিবেন। এটা হচ্ছে সবচেয়ে নিম্নমানের জান্নাতি যে। তাহলে আল্লাহর আছে কত? আমরা যদি সবগুলো মানুষ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবগুলো মানুষ যদি এই লয়েস্ট জান্নাত যেটা একদম চিপ রেট, এই নিম্নমানের জান্নাতেও যাই, নিম্নমানের জান্নাতি হই, তাও তো 10 দুনিয়া করে পাই আমরা। তো কতগুলো মানুষ পাই হিসাব করে দেখেছেন কি পরিমাণ লাগবে তাহলে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নবীরা কতগুলো পাবেন? নবীরা 10টা করে পাবেন নাকি? তাদের তো হিসাব ছাড়া। সুবহানাল্লাহ। সিদ্দিকিন, শুহাদা, সালেহিন তারও বেশি হবে। কিছু ব্যাখ্যা প্রাসঙ্গিক হচ্ছে, কিন্তু আমি মনে করি দরকারও আছে। হয়তো অনেকেই মনে মনে ভাবছেন, আরে এত দিয়ে কি হবে, এক দুনিয়া হলেই তো ওভারলোড হয়ে যায়। আসলে মানুষ এখন নয় আপনি এই ব্যাখ্যা করছেন, কিন্তু যখন জান্নাতে যাবেন তখন মনে হবে যে আরও যদি হইতো। যদিও অনুভূতিটা এটা থাকবে না, অভাব তো আপনার ভিতরে থাকবে না, আপনি যা পাবেন তাতে আপনি সন্তুষ্ট থাকবেন। দুনিয়াতে যদি আমি আপনাকে বোঝাই যে এত কি আর লাগে, 10 দুনিয়া কি আর লাগে, এই ছোটোখাটো একটু হলেই তো হয়, আমি আপনাকে বলবো, দেখুন আপনি যখন বিছানায় শয়ন করেন তখন আপনার জন্য কতটুকু জায়গা লাগে বলুন তো? 5 ফিট লম্বা, আপনি হয়তো মানুষটা 5 ফিট লম্বা আর 2.5 ফিট বা 2.5 ফিট চওড়া, এইটুক তো জায়গা লাগে। তো খাটটা তো বড় করে বানাইছেন কেন? তখন কি বলবেন? তো একটু রিল্যাক্সে আরামায়েসে থাকা লাগবে না, এইরকম সিপা সাপের মধ্যে শোয়া যায়। তা আচ্ছা ঠিক আছে, খাটটা না হয় একটু বড় করেই বানালেন, তো রুমটা খাট বরাবর করে বানান, রুমটা আবার একটু বড় বানাইছেন কেন? একটু হাঁটা চলার দরকার আছে না? খালি শুয়েই থাকবো নাকি আমি? তো রুমের ভিতরেই হাঁটবে। তা আচ্ছা না, রুম না হয় একটা হলো, তা 1 ফ্ল্যাট আবার 3টা রুম কেন বানাইছেন? কয় দরকার আছে। তা আচ্ছা না হয় একটা ফ্ল্যাটই হলো, তো 5 তলা বানাইছেন কেন? কয় না, ভাড়া পাওয়া যায়, লাভ আছে। সবগুলো থাকার জন্য তো আপনার এত লাগে না, আবার ভাড়া খুঁজতেছে। তো ঠিক আছে, রাজবাড়িতে আপনার একটা 5 তলা বিল্ডিং আছে, ওই যে পাশে ওইটাও দেওয়া ভাব দিব নাকি? কয় দেন। কয় লাগে না তো, কারে দেন তো,
এরকম যদি গোটাল দুনিয়া আমি আপনাকে দিয়ে দিই, আপনি কি বলবেন? আর নাই। এটা আমার আপনার কথা না, যুলকারনাইনের কথাই বলি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের ক্ষমতা দিয়েছেন, সব কিছু তাকে করতলগত করে দিয়েছিলেন। তিনিও সাগরের পাড়ে দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহ, গোটাল দুনিয়া হয়ে যাওয়ার পরে সাগরের পাড়ে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ, এই পানির পরে কি আর কিছু নাই? থাকলে ওখানেও আমাকে যাওয়ার ব্যবস্থা করে দেন, ওটাও ওখানে দখল করে আপনার ইবাদতে লাগিয়ে দিই মানুষগুলোকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই জন্য বলছি, যখন জান্নাতে যাবেন, বাংলাদেশের যেমন বাংলাদেশের ফাইটার বিমান যখন সেনাবাহিনীরা উড়াল মারে, মানে স্টার্ট দিতে না দিতেই ঘুরান লাগে, কথা ঠিক না? তখন কিন্তু সেনাবাহিনীদের মনে জাগে, হা, বাংলাদেশটা আর একটু বড় হইতো, কিছুক্ষণ ধরে থাকতে পারতাম, সোজা যেতে পারতাম, তাহলে মজা লাগতো। এখন খালি ঘুরাই লাগে, খালি ঘুরাই লাগে, বেশি ওভারটেক গেলে ভারতের গুলি খাওয়া লাগবে আবার, তাহলে মজা পাচ্ছেন না। কিন্তু যদি ধরে একবারে ঘন্টাখানি ধরে আছে, আমেরিকা পর্যন্ত চলে গেছে, সব বাংলাদেশ আমেরিকা পর্যন্ত, তাহলে মজা পাওয়া যেত। তো জান্নাতে যখন যাবেন, যখন আপনাকে বলা হয় যে এই কলা বাগান দেখছেন না, এই যে এটা আপনার, সুবহানাল্লাহ, কত মজা লাগবে, বিশাল বাগান, আপনি খাবেন তো এইটুকু, কিন্তু মালিক হইতে পারলে মজা লাগে। খাওয়ার জন্য তো এত লাগে না, মালিক হইতে পেরেছি ওইটাই মজা। আমের বাগান, কলার বাগান, আপেলের বাগান, মরিচের বাগান, পটলের বাগান, কত বাগান আপনার দরকার, হ্যাঁ। তো এইটা সবই পাবেন। তো যা হোক, আমরা যেটা বলছিলাম যে এই মাল্টি লেভেল ব্যবসা একমাত্র কে করতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার অঢের আছে, হ্যাঁ। সারা বিশ্বের সকল সৃষ্টি যদি এক মাঠে, জিন্দা মরাতাও, জীবিত এবং মৃত সবাই যদি এক মাঠে একত্রিত হয়ে আল্লাহর কাছে চাওয়া শুরু করে, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রত্যেকের মনস্কামনা অনুযায়ী দিতে থাকেন, খেয়াল করুন শব্দটা, অর্থাৎ আপনার মনটা কি চাবে? আল্লাহ আমার 1 কোটি দুনিয়া দেন, চাইলেন আপনি, কেউ কেউ হিসাবই পাইল না, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সব বলার পরেও কথা, আল্লাহ আরও কিছু প্লাস করে দিয়েন। তা আল্লাহ আপনার প্রত্যেকের মনস্কামনা অনুযায়ী যদি দিতেও থাকেন, তবু আল্লাহর ধনভাণ্ডারের কমতি হবে না। সুবহানাল্লাহ। সাগরের ভিতরে যদি একটা সুই ডুবান, আবার যদি সুইটা উঠান, তো ওই যে সুইয়ের মাথা যে চুয়েছে একটু চোয়াবে, সাগরের পানি বলছেন যে আল্লাহর ওইটুকু কমলে কমতে পারে। তো সাগরের ভিতরে সুই ডুবিয়ে দিয়ে তোলার পরে সাগর কি আবার ল্যাক্টোমিটার দিয়ে মাপবেন নাকি থার্মোমিটার দিয়ে সাগরের পানি কতটুকু কমছে খুঁজে পাওয়া যাবে? আল্লাহর এত আছে, সুবহানাল্লাহ। আর আল্লাহর দান যতই দিবেন কমবে না। এর একটা উদাহরণ সৃষ্টি জগতের ভিতরেই আছে। আচ্ছা ধরুন আমি এখানে একটা মোমবাতি জ্বালিয়েছি, তা আপনারা কারেন্ট চলে গিয়েছে, আপনারাও পড়াশোনা সবাই করবেন, আমার এই মোমবাতি থেকে আপনারা প্রত্যেকে এসে মোমবাতি নিয়ে আলো নিয়ে যাচ্ছেন, এখানে সবার হাতে মোমবাতি জ্বলে উঠলো, আমার মোমবাতির আলো কি কমছে? অথচ প্রত্যেকেই মোমবাতির ওই পরিমাণ আলো পেয়ে গেছে। তাহলে সৃষ্টি জগতেই এমন উদাহরণ আছে যে এরকম যদি কোটি কোটি মানুষ আপনার মোমবাতি থেকে আলোটা নিয়ে যায়, আপনার আলোর কোনো কমতি হবে না, আপনারটা যা তাই থাকবে। হ্যাঁ, হয়তো মোম শেষ হয়ে গেলে ওটা শেষ হয়ে যাবে, ওটা ভিন্ন কথা, কিন্তু আগুন তো কমছে না, আগুন নিলে কমে না, কথা বুঝতে পেরেছেন? বরং বাড়তেই থাকে, বাড়তেই আছে, এই যে অনেক। তো আল্লাহর সম্পদ এত বেশি, তো সেই আল্লাহর কাছে আমরা চাবো, আল্লাহর কাজ করলে আল্লাহ আমাদেরকে ওইভাবে দিবেন। তাহলে এখান থেকে বোঝা গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, দাওয়াতি কাজের ফজিলত মর্যাদা, মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু। যে ব্যক্তি মানুষকে ভালো কাজের দিকে ডাকবে, সেই ব্যক্তি ওই পরিমাণ সওয়াব পাবে যে পরিমাণ ওই ব্যক্তি পাবে। অর্থাৎ একজন ডেকেছেন, একজন শুধু পথ বলে দিয়েছেন যে ভাই এই পথ দিয়ে যান, এটা মসজিদে যাওয়ার পথ। একজন যে রাস্তা চিনছে না, ভাই মসজিদে যাব, রাস্তাটা কোন দিকে? এই যে এদিক দিয়ে যান। তাহলে এই যে একটা ভালো কাজের দিকে পথ দেখিয়ে দিলেন, ওই লোকটা মসজিদে এসে ইবাদতবন্দি করে যে পরিমাণ সওয়াব পাবে, আপনি দেখিয়ে দেওয়ার কারণে ওই পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। অথচ ওনার একটুও কমবে না। আমরা মুসলিম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি বলেছেন, আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। কখন? কিছু কাজ করলেই না শ্রেষ্ঠ হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানব জাতি শ্রেষ্ঠ জাতি, মুসলিম জাতি শ্রেষ্ঠ জাতি। কখন?
যখন তোমরা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। আজকে সম্মানিত ভাইরা, এই প্রবণতা, এই যে ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ আস্তে আস্তে মানে আমাদের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে। পাশের বাড়িতে অনিয়ম চলছে, গান বাজনা হচ্ছে, অশ্লীলতা দেখা দিচ্ছে, বেপর্দা হয়ে যাচ্ছে। আমরা কিন্তু কেউই আর মুখ খুলছি না। শোনে না বলে লাভ কি, শোনে না বলে লাভ কি। তো শোনে না বলে লাভ কি, এইভাবে করতে করতে পাপের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। কিন্তু আমি দেখেছি কিছু কিছু মানুষকে, যে কয়েকদিন আগে দেখুন, আমি আমার একদিনই ভাইয়ের সাথে কুমিল্লায় সফরে ছিলাম। পেট্রোল পাম্প, গ্যাস পাম্পে গ্যাস নিচ্ছি। উনি একটু প্রয়োজনে পাশে এক দোকানে গেছেন, দেখছেন কয়েকজন 4-5 জন যুবক মিলে তারা গান বাজনা করছে। মোবাইলতে এখন তো গান বাজনা খুব সহজ হয়ে গিয়েছে। তো ওখানে গিয়ে উনি মানে সালাম দেওয়ার পরে বলছেন, ভাই এই গভীর রাত্রে, উনি ওনার বর্ণনা ভঙ্গিটা এরকম ছিল, ভাই এই গভীর রাত্রে কেউ আল্লাহর কাজ করে, কেউ শয়তানের কাজ করে, এইটুক শুধু বলেছে। তো আমি আবার কুমিল্লাতে মরণের উপরে একটা আলোচনা ছিল, সেটা করেছি। তো উনি ওখানে ওটাও যোগ করছেন, ভাই এই যে আমরা কি কেউ নিশ্চিত এই যে এখন যে আপনারা এই কাজে আছেন, এখান থেকে বাড়ি যেতে পারবেন, এটা কি নিশ্চয়তা আছে? কয় না। এইভাবে 2-1টা কথা উনি বলেছেন। বলার পরই পাশে একজন বলছে, এই ওটা বন্ধ কর, বোঝোস না? তো বন্ধ করে দিয়েছে। এখন ধরুন এই ভাইটা, এরপরে তারা সে আবার হয়তো শুনবে কথার কথা, কিন্তু এই সাময়িক সময় 5টা মিনিট 10টা মিনিট তো তারা পাপ থেকে বিরত হয়েছে। তো এরকমভাবে যদি আমরা সবাই ভূমিকাটা পালন করি, মার্জিতভাবে বলার চেষ্টা করি, ক্ষমতা যদি না থাকে মার্জিতভাবে আদর্শ হাক দিয়ে বলি, আর যদি ক্ষমতা থাকে প্রথমে আদর্শ হাক, তারপরেই মানে এরকম এই যে চটকানি, ঢাকার ভাষা আর কি, চটকানি দিবনি। তো এরকম ওই যে আগেই বলছি, দুটোই আমাদের দরকার, নরম গরম দুটোই আমাদের লাগবে। তো সম্মানিত ভাইয়েরা, আমরা শ্রেষ্ঠ জাতি হতে চাইলে এই জিনিসগুলো আমাদের লাগবে। আমাদের দাওয়াতের পদ্ধতিটা কেমন হবে? আমরা দাওয়াতের অর্থ জানলাম, দাওয়াতের আদেশসূচক আয়াত হাদিসগুলো আমরা জানলাম, দাওয়াতের কিছু ফজিলতও আমরা জানলাম। এই দাওয়াতের ধরন বা পদ্ধতি কি হবে? সময়ের দিক থেকে বলুন, পদ্ধতির দিক থেকে বলুন, সব রকমের দলিল প্রমাণে কোরআনে হাদিসে আপনি পাবেন। আপনি সময় পেলে, দিনের সময় পেয়েছেন, একটু সময় পেয়েছেন, অবসর সময়, সে সময়ও আপনি দাওয়াতি কাজ করতে পারেন। আপনি রাত্রিবেলায় কিছু সময় পেয়েছেন, সে সময়ও আপনি দাওয়াতি কাজ করতে পারেন। আপনি একটা হাদিস লিখে মোবাইলে আপনার প্রিয়জনকে মেসেজ করে দিন। একটা হাদিস, ছোট্ট করে একটা হাদিস লিখুন, কোরআনের একটা অনুবাদ লিখুন, লিখে আপনি মেসেজ করে হাজার হাজার মানুষের কাছে চলে যাবে। এক নজর হলেও সে দেখলো, হয়তোবা তার ভিতরে নাড়া দিতে পারে। এই দলিলগুলো আমরা কোথায় পাবো? দেখুন, নূহ আলাইহিস সালাম তিনি তার জাতির লোককে কিভাবে ডেকেছিলেন, বলছেন, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। আল্লাহ, আমি আমার জাতির লোকগুলোকে ডেকেছি আপনার পথে দিবা নিশি। তাহলে দিনেও ডেকেছেন, রাতেও ডেকেছেন। এটা একটা পদ্ধতি হলো। কারো দিনের সময় আছে, কাজে লাগান দাওয়াতি কাজে, কারো রাতের সময় আছে, কাজে লাগান রাত্রে। আবার আর একটা পদ্ধতি হচ্ছে ব্যক্তিগত দাওয়াত, সম্মিলিত দাওয়াত। এখন আমরা যে কাজটা করছি, সম্মিলিত দাওয়াত করছি। আমি একাই আপনাদের সবাইকে ভালো কথা বোঝানোর চেষ্টা করছি, আল্লাহর দিকে আহ্বান করছি। এটাও কিন্তু দলিল আছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যে দায়িত্ব পেলেন, ও আনজির আশিরাতাকাল আকরাবিন এবং ওমান হাওলাহু উম্মাল কুরা ওমান হাওলাহু, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে একটা বক্তব্য দিয়েছিলেন। কুল ইয়া আইয়ুহান নাস, প্রথমে বলেছিলেন, ও মানুষেরা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে শত্রু সন্নিবেশিত হয়েছে তোমাদের উপরে আক্রমণ করার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? হ্যাঁ, আমরা বিশ্বাস করব, কারণ আজ পর্যন্ত আপনি মিথ্যা বলেছেন, এই প্রমাণ আমাদের কাছে নাই। কাজে আপনি যদি বলেন যে এই পিছনে শত্রু আছে, আমরা প্রস্তুতি নিয়ে নিব, কারণ মোহাম্মদ বলছেন, আর উনি মিথ্যা বলেন না, অস্ত্রশস্ত্র নিয়ে আমরা রেডি হয়ে যাব মোকাবেলা করার জন্য।
তখন নবী সাল্লাম বললেন যে এতই যদি আমি তোমাদের কাছে বিশ্বস্ত হয়ে থাকি তাহলে শুধু এই কথাটা বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নেই, এই কথাটা বলো, তাহলে তোমরা সাকসেস হবে, সফল হবে, কৃতকার্য হবে। আবু লাহাব একটা ঢেল মেরে বললেন, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, একটা বাজে কথা বলার জন্য এত লোককে তুমি একত্রিত করছো, আর কাম পাও নাই, ঢেল মারলো, নির্যাতন শুরু হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? তাহলে এখানে আমরা একটা দলিল পেলাম যে যদি কখনো পরিবেশ পান, সবার সামনে একটা কথা বলার, ভালো কথা বলার পরিবেশ পান, সেখানে ব্যবহার করেন। আর যদি দেখেন না সবার সামনে বললে হিতে বিপরীত হয়ে যেতে পারে, তাহলে আপনার প্রিয়জন দিয়ে শুরু করেন, আপনার সবচেয়ে ক্লোজ বন্ধু যে তাকে আগে বলেন, আপনার বিবিকে দিয়ে শুরু করেন, আপনার সন্তানকে দিয়ে শুরু করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হীরা গুহায় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতের দাওয়াত তিনি পেয়ে গেলেন, নবুয়ত পেয়ে গেলেন। এই হীরা গুহা থেকে খাদিজার বাড়িতে পৌঁছার আগ পর্যন্ত বিশ্বে মুসলিমের সংখ্যা কত ছিল বলুন তো? একজনই। হীরা গুহা থেকে খাদিজার বাড়িতে পৌঁছার আগ পর্যন্ত এই বিশ্বে মুসলমানের সংখ্যা একজনই, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি গিয়ে বিবির কাছে কথাটা তুলে ধরলেন, বিবি আশ্বস্ত করলেন যে না, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না, আপনি মানুষের উপকার করেন, তো আল্লাহ আপনারা মারবেন কেন, কোন দুঃখে। হ্যাঁ, তো এখানে দেখুন, এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বন্ধু মতো ছিলেন আবু বকর, ওমর, এদেরকে পার্সোনালভাবে দাওয়াতি কাজ করলেন। এই যে এখন আপনারা সহিহ আকীদার দাওয়াত প্রতিকূল পরিবেশে দেন, অনেক সময় যদি চার দোকানে বসে বলেন তাহলে সবগুলো আপনার উপরে অ্যাটাক করবে, আক্রমণ করবে, আপনি কুলাইতেই পারবেন না এখানে, তাহলে এখানে আপনার বলার দরকার নাই। এখানে একজনকে পেয়েছেন রাস্তায় বা কোনো জায়গায়, কুশল বিনিময় করে, ভাই কেমন আছেন, শরীর স্বাস্থ্য কেমন আছে, ব্যবসা বাণিজ্যের কী অবস্থা, ছেলে মেয়েদের কীরকম চলছে, প্রথমে তার অবস্থার আগে জানার চেষ্টা করুন যে তিনি আসলে মানসিকভাবে কোনো টেনশনে আছেন কি না। বলে ভাই ব্যবসা বাণিজ্য কেমন, আর কোয়েন না, যা করোনার পর থেকে যা অবস্থা, তা বলার মানে বাইরে, খুব অবস্থা খারাপ। তাহলে তাকে সান্ত্বনা দিয়ে আপনার কথাটা বলার পরিবেশটা তৈরি করে ফেলতে হবে। কিন্তু আপনি দেখার মাত্র যদি ওই যে একটা কিছু কোরআন হাদিসের কথা বলেন, ও তো আর তো মন হয়েছে খিটখিটে হয়ে আছে, এখন তো হিতে বিপরীত হয়ে যাবে। তো পরিবেশ পরিস্থিতি বুঝে কথা বলতে হয়। তো এখানে দেখুন, তাহলে দাওয়াতের কাজে আর একটা ধরন পাওয়া গেল, একাকীও আপনি দাওয়াত দিতে পারেন, সম্মিলিতও আপনি দাওয়াত দিতে পারেন। দাওয়াতের ক্ষেত্রে আপনাকে অবশ্যই হিকমা অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই কথাটা বারবার বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। হিকমতের সাথে দাওয়াত দিতে হবে। হিকমত মানে আবার এটা নয় যে শিরকের সাথে আপনি আপোষ করেও দাওয়াতি কাজ করতে থাকবেন, সুস্পষ্ট বিদআতের সাথে আপোষ করেও দাওয়াতি কাজ করতে থাকবেন, মুনাফিক সেজে দাওয়াতি কাজ করতে থাকবেন না। হিকমত বলতে বোঝায় যে কিছু নফল কাজ আছে, কিছু সুন্নাহ কাজ আছে, যেগুলো ছাড়লেও সমস্যা নাই, এরকম কিছু কাজে ছাড় দিয়েও যদি ওনাকে আকীদা বোঝানো যায়, ওনাকে বা কোরআন এবং হাদিসের জ্ঞান দেওয়া যায়, সেই সকল ক্ষেত্রে আপনি হিকমা অবলম্বন করতে পারেন। কিন্তু হিকমা মানে এটা নয় আপনি সালাত ছেড়ে দিয়া ওনার সাথে একাত্ম হইবেন, দাড়িটা চেষে ওনাকে দাওয়াতি কাজ করতে যাবেন না। ফরজ ছেড়ে দিয়ে আপনি ওই হিকমা বলবেন এটা একটা হিকমত, এটা হয় না। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা হতে পারে যে এই সময় দাঁড়িয়ে রাখলেই জেএমবি বলে আমাদেরকে গ্রেফতার করা শুরু করছে, বাধ্য করছে সরকার, নির্যাতন করছে, তখন হয়তো আপনার জন্য এটা ছাড় হতে পারে। সেটা হচ্ছে আপনাকে কেউ প্রেশার দেওয়া হচ্ছে, মেরে ফেলবে, জেল হাজতে দিবে, নির্মমভাবে নির্যাতন করবে, তখন হয়তো আপনি ফরজটাকে গোপনে গোপনে সারতে পারেন, প্রকাশ্যে করা যাচ্ছে না। হ্যাঁ, কিছু সাময়িক সময়ের জন্য আপনি এখান থেকে বিরত হইতে পারেন, মনে আছে কিন্তু আমলে করতে পারছেন না। যেমন আল্লাহ কোরআনে বলছেন, ইল্লা মান উকরিহা অকালবহু মুতমাইন্নুম বিল ঈমান। তবে কেউ যদি তাকে বাধ্য করা হয় শিরিক করতে, ইমানে ভরপুর কিন্তু বাধ্য করা হয়েছে, না করলে তাকে মেরে ফেলবে, মারাত্মক ধরনের শাস্তি তাকে দিতে হবে। মুখে বললেন শিরিক, কথা বলে ফেলেন, অন্তরে ইমান দিয়ে ভরপুর থাকবে। কথা বুঝতে পেরেছেন? নির্যাতন থেকে বাঁচার জন্য হয়তো বলে আচ্ছা ঠিক আছে ভাই আমি এটা করছি বা বললাম। এখন যদি খ্রিস্টানরা ধরে নিয়ে গিয়ে আপনাকে বল যিশু আল্লাহ, যিশু খোদা, এখন নির্যাতন না বলে থাকার চেষ্টা করলেন, দেখছেন নির্যাতনের মাত্রা খালি বাড়িয়েই দিচ্ছে, তো বলে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যিশুই আল্লাহ, এটা মুখে বলছেন, অন্তর আপনার আল্লাহ কোনটা ওটা তো আপনার অন্তর দিয়ে ভরাই আছে। ওর নির্যাতন থেকে বাঁচার জন্য এইটুকু রাস্তা অবলম্বন করা যেতে পারে, সেটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন।
দাওয়াতের ক্ষেত্রে হিকমতের মধ্য হতে বা পদ্ধতি বা কৌশলের মধ্য হতে আরেকটি হচ্ছে নরম ভাষায় মানুষকে আহ্বান করা। রাগে কখন বলবেন? যখন ওই রকম জনগণ আপনি তৈরি করতে পারবেন যারা রাগ সহ্য করতে পারবে আপনার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবী রাসূলদের দাওয়াতি কাজে দেখবেন যখন তিনি বিরুদ্ধবাদী প্রতিপক্ষের কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন তখন কিন্তু রাগারাগি করতেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে পৌঁছাতে যাচ্ছেন। এই পৃথিবীর ওই যুগে মানব জাতির মাঝে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন মুসা আলাইহিস সালাম, আর মানব জাতির ভিতরে নিকৃষ্ট প্রজাতি জাতি হইল ব্যক্তি হলো ফিরআউন। সর্ব উৎকৃষ্ট ব্যক্তি সর্বনিকৃষ্ট ব্যক্তির কাছে দাওয়াতি কাজে যাচ্ছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি শিক্ষা দেওয়া হলো? ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তোমরা দুজনে অর্থাৎ মুসা এবং হারুন তোমরা দুজনে তার সাথে নরম ভাষায় কথা বলবে, কোমল ভাষায় কথা বলবে, মিষ্টি ভাষায় কথা বলবে। অনেক সময় দেখবেন কি ভালো কথাও যদি রেগে বলেন ওর ভিতরে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে যাবে। ওই বললো কেন, করবো না, এটা দিয়ে কী করতে পারে, ওর ভিতরে জেদ সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, কিন্তু ভালো কথা যদি আপনি সাবলীল ভাষায় মার্জিত ভাষায় বলেন তাহলে তার গ্রহণের একটা মন মানসিকতা তৈরি হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনি দেখুন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা কত নির্যাতন তারা করেছে, কিন্তু কখনো কি দাওয়াতি কাজে তাদের সঙ্গে রাগারাগি করেছেন নাকি? কোনো রেকর্ড আছে আপনাদের কাছে? বলুন, রেকর্ড নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআনে প্রশংসা করেছেন, ফাবিমা রাহমাতিম মিন আল্লাহি লিনতা লাহুম। আল্লাহর বড় মেহেরবানি যে দয়া আপনাকে আল্লাহ আপনি নরম হয়েছেন। আপনি যদি কঠোর হতেন, কর্কশভাষী হতেন, রূঢ় আচরণকারী হতেন তাহলে এই সাহাবারা সবাই আপনার কাছ থেকে কেটে পড়ত। এই জন্য দেখুন যায়েদ বিন হারেসা তিনি দাস ছিলেন। দাস মানে কি? ছেলেটাকে হাইজ্যাক করে নিয়ে অন্য দূরে এলাকায় বিক্রি করে দিয়েছে ঘাতক দলেরা, সন্ত্রাসীরা, মাস্তানেরা, হাইজাকারেরা। কত বছর পরে বাবাকে ফিরে পেলেন। বাবা খুঁজতে খুঁজতে মক্কায় গিয়ে ছেলেটাকে পেয়ে গিয়েছেন। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাদ করে দিয়েছেন তাকে। এত বছর পরে বাবাকে পেলে মানুষ কী আচরণটা করতে পারে? বাবা মার সন্ধান তিনি পেয়েছেন যে আমার বাবা আমার মা পাওয়া গেছে। আমাদের মতো লোক হলে তাড়াতাড়ি দেশে চলে যেতাম, বাবা মা সাক্ষাৎ করতাম। যায়েদ বিন হারেসাকে আল্লাহ নবী তার বাবা যখন নিতে আসলেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার বাবা যেহেতু আসছে তোমাকে নিতে, তুমি যেতে চাইলে যেতে পারো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যায়েদ বিন হারেসা বাবা মার মহাব্বত ছেড়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রয়ে গেলেন, কারণ এত সুন্দর ব্যবহার তিনি আর কারো কাছে পাবেন বলে আশা করা যায় না। তো এই জন্য বলছি সুন্দর আচরণ, ভালো ব্যবহার এর একটা ফলাফল অবশ্যই আছে, না হলে আল্লাহ কেন ফিরআউনের মতো এত খারাপ মানুষের কাছে এত ভালোভাবে কথা বলতে বললেন কেন? এই জন্য সম্ভবত হারুন বা মামুন এইরকম করে একজন শাসককে একজন আলেম খুব শক্ত ভাষায় বোঝাচ্ছিলেন যে আপনি এটা করছেন, ওটা করছেন, এটা আপনি ভুল করছেন, এটা আপনি ঠিক করেন নাই। শক্ত ভাষায় ওনাকে নসিহত করছিলেন। নসিহত শেষ হলে বাদশাহ বললেন, আপনার কথা কি শেষ হয়েছে? বলে হ্যাঁ, জাত বলা দরকার ছিল বলছে, এখন বলেন আপনি। বলছে আচ্ছা বলুন তো, এই বর্তমান বিশ্বে আপনি কি মুসা আলাইহিস সালামের চেয়েও শ্রেষ্ঠ, আর আমি কি ফিরআউনের চেয়েও নিকৃষ্ট? তো বলছেন না, তা তো না। মানে আলেমকে প্রশ্ন করে ফেলছেন যে শেখ আপনি কি বর্তমান বিশ্বে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আর আমি বাদশাহ কি এই বর্তমান বিশ্বের সর্বনিকৃষ্ট ব্যক্তি? বলছেন না, তা তো না। তাহলে আপনি যে আমার সাথে আচরণটা করলেন এটা কোন দলিলের ভিত্তিতে করলেন? অথচ মুসা ফিরআউনের কাছে গেল, তাকেও তো আল্লাহ ভালো কথা বলার কথা বলেছিলেন, তা আপনি এইরকম আচরণ আমার সাথে কি কোন দলিলের ভিত্তিতে করলেন? তো এই জন্য হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যেতেন কখন? কিয়ামতের কথা আলোচনা হচ্ছে বা বড় ধরনের কোনো অপরাধ সাহাবাদের মধ্যে ঘটে গিয়েছে, এখন রাগলে এই রাগ সহ্য করার মতো জনগণ তিনি এটা তৈরি করেছেন। আমার কথা বুঝতে পেরেছেন? আমি আপনার উপর রাখবো কখন? যখন আপনি আমার ভক্ত হয়ে গিয়েছেন, আমি যা বলি এটা যে সত্য বলে সঠিক বলি এটা আপনি বুঝে ফেলেছেন, এখন রাগলেও আপনি এটা সহ্য করতে পারবেন। কিন্তু আপনাকে আমি তৈরি করলাম না, আমার রাগ সহ্য করার মতো যোগ্যতা দিয়ে আমি আপনাকে তৈরি করলাম না, তাহলে তো হবে না। কাঁচা ইট দিয়ে তো পাঁচতলা বানানো যাবে না, পোড়ানোর পরে না ওকে পাঁচতলা বানাইতে পারবেন। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত। সম্মানিত ভাইয়েরা, এই যে আমরা দাওয়াতি কাজ করতে গিয়ে
ব্যর্থতার মানে গ্লানিতে আমরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ি। ডেকে লাভ নাই, মানুষ কথা শোনে না, মানুষ সেইটা গ্রহণ করে না, এরকম একটা নিরাশার হতাশার মাঝে ভুগতে থাকি। কিন্তু দলিল প্রমাণগুলো দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন রসুলদেরকেও বলছেন ওমা আলার রসুলে ইল্লাল বালাগ, রসুলদের উপরে পৌঁছিয়ে দেওয়া ছাড়ার কোনো দায়িত্ব নাই। আপনি পৌঁছিয়ে দিবেন, এইটুকু আপনার দায়িত্ব। নবীদেরও দায়িত্ব এটা, উম্মতেরও দায়িত্ব এইটুকুই। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, আল্লাহ কোরআন অনেক দেয় বলছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি পুলিশ করে পাঠাইনি, যাদেরকে গ্রেফতার করে করে আমার দলে নিয়ে আসবেন। হ্যাঁ, কিছু কিছু জিনিস মানুষ ভুল বোঝে, ওই লাকুম দিন কুমলিয়া দিন দিয়া বোঝানোর চেষ্টা করে, তারা সব দিনই ঠিক আছে। ফামান শাহ ফালিউমিন ওমান শাহ ফালিয়াকফুর, যার মন চাই ইমান আনুক, যার মন চাই কুফরি করুক। আল্লাহ তো অনুমতি দিল, তার সমস্যা কি? তোমরা আলেমরা তো চিল্লাও কেন? আল্লাহ তো বলছেন যার মন চাই ইমান আনুক। এখন আমার মন চাইছে ইমান আনতে, তুমি আনছো, আমার মন চাইছে কুফরি করতে, কোরআনই তো বলছে, অনুমতি দেওয়াই আছে। কথা বুঝলেন না? বুঝলেন না? এগুলো মানুষ আসলে বুঝতে চায় না, বোঝার চেষ্টা করে না। এটা অনুমতিটা কখন হয়েছে? রাগের চোটে অনুমতি হয়েছে এটা। আপনার ছেলে ধরুন আগামীকাল ইংরেজি পরীক্ষা, কঠিন পরীক্ষা, আজকে মামা আসছে বাড়িতে, মামার সাথে ও নানার বাড়িতে যাবে। আর বলে না কালকে তোর ইংরেজি পরীক্ষা না, মামার বাড়িতে যেতে চাস, কোন আক্কেলে? ছেলে তাও শোনে না, কাঁদে। তখন বাবারে যা 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 যা, তোর যেদিক মন চায় সেদিক যা। এখন ছেলে যদি ব্যাগ গোছায় যে যা, বাবার কাছে একবার অনুমতি চাইলে আমার বাবা বলে যা 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 যা, তোর যেদিক মন চায় সেদিক যা। কতবার অনুমতি দিছে, যা 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 যা, যেদিক মন চায় সেদিক যা। একবার অনুমতি চাইছে, আর এখানে 10-12 বার অনুমতি দিছে, তার ব্যাগ গোছানো যাবে কত দেখি? এটা কোনো অনুমতি? হ্যাঁ, তো একটি ভাষা তো বোঝার চেষ্টা করা লাগবে। আল্লাহ এখানে এতবার তোমাদেরকে বুঝাইলাম যে আমি ছাড়া কেউ নাই, আমি ছাড়া কেউ নাই, আমি ছাড়া কেউ নাই, সব কিছু আমি সৃষ্টি করেছি, সব কিছু আমার, সব কিছু আমি করি। এরা তাও মানে না। ঠিক আছে, যা, তো যার মন চায় আমার পথে থাক, যার মন চায় শয়তানের পথে যা। এটা কি অনুমতি নাকি? কথা বুঝতে পেরেছেন? এগুলো মানুষ বুঝতে চায় না। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন কখন? যখন সে তার ধর্মই পালন করতে চায়, অপশন আছে। প্রথমে ইসলামের 3টা মূলনীতি আছে, ধারা আছে। আগে দাওয়াত দিলেন যে আসেন, ইসলামে আসেন। উনি যদি এসে যায় আলহামদুলিল্লাহ, যদি না আসে, কয় না আমি আমার খ্রিস্টান ধর্মই পালন করব, তাহলে অপশন হলো তাহলে জিজিয়া কর দিবেন মুসলমানদেরকে। আপনার রাষ্ট্র থেকে প্রতি বছরে এত $1 মিলিয়ন মুসলমান রাষ্ট্রকে জরিমানা কর দিবেন। হয় এটা দিয়ে ওর ধর্ম পালন করতে থাকবে। এটাও যদি মানে না, টাকা পয়সা দিতাম না, তখন আমরা তার 3য় অপশনে যাব। তাহলে দিন তারিখ ঠিক করেন, আমরা যুদ্ধ করব। হ্যাঁ, আপনারও অস্ত্র আছে, আমারও অস্ত্র আছে, আল্লাহর ওর ভরসা করে আমরা তাদের সাথে যুদ্ধ করব। তখন তো আর একথা বলা যাবে না লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। ও পর্বে তো 2 নম্বরে শেষ হয়ে গেছে। আমার কথা বুঝতে পেরেছেন? প্রথম পর্ব ছিল তাকে দাওয়াত দিলেন যে তুমি ভারত, তুমি মুসলমান হয়ে যাও, তোমার সাথে তুমি এই মুসলমানরা যে অধিকার ভোগ করছে তুমিও তাই ভোগ করবা। কথা বুঝতে পেরেছেন? ইসলাম গ্রহণ করে ফেললো আলহামদুলিল্লাহ। তাহলে করবা না, তাহলে তোমার ধর্ম তুমি পালন করো। সেটা হলো ইহুদি আর খ্রিস্টান হলে হবে, মুশরিকদের জন্য এই অফারও নাই আবার। কথা বুঝতে পেরেছেন? কাজে ভারতকে দেওয়াও যাবে না অফার, দিতে হবে হলো ইসরায়েলকে দেওয়া যাবে, আমেরিকাকে দেওয়া যাবে, যারা ইহুদ এবং খ্রিস্টান এই 2 জাতিকে শুধু এই অনুমতিটা দেওয়া যাবে যে তাহলে তোমরা ট্যাক্স দিয়ে তোমাদের ধর্ম তোমরা পালন করো, কিন্তু বছর ট্যাক্স দিতে হবে। এই 2 অপশন পার হয়ে গেলে এখন যুদ্ধ। এটা আল্লাহর জমিন, আল্লাহর আইন চলবে, আল্লাহর বিধান চলবে। তুমি জোর করে তোমারটা খাটাইবা হবে না। হ্যাঁ, আমার ধরো অস্ত্র আছে, আমার জনবল আছে, যুদ্ধ করি, আল্লাহ যেটা টিকায় সেটা চলবে। কথা বুঝতে পেরেছেন? এই চূড়ান্ত পর্যায়ে গিয়ে কথা বললে হবে না লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। তো এখানে দেখুন দাওয়াতিক কাজের ক্ষেত্রে আমরা অনেক সময় হতাশায় ভুগি। এত মানুষকে বুঝাইলাম, এত আত্মীয় স্বজনকে বললাম, বাবা মা অনেক সময় আপনারা দেখবেন আপনার বাবাই আপনার বিপক্ষে আছেন এরকম। নিরাশ শর্ত কিছু নাই, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম বাবা কি পক্ষে ছিল না বিপক্ষে ছিল? বলুন, ইব্রাহিম আলাইহিস সালাম বাবা পক্ষে ছিল না বিপক্ষে ছিল? আপনার ছেলেও বিপক্ষে থাকতে পারে। দলিল, নূহ আলাইহিস সালামের ছেলে বিপক্ষে ছিল। হ্যাঁ, অনেক সময় তো এটা আমরা অনেক সময় বলতে পারি যে উনি আলেম, ওনার ছেলে মানুষ হয় নাই। তো দলিল তো নূহ আলাইহিস সালামের ছেলে মানুষ হয় নাই। দেখতে হবে বাবার ত্রুটি আছে কি না। চেষ্টা করেছেন তারপরেও পারেন নাই, তাহলে এই বাবাকে দোষারোপ করা যাবে না। নূহ আলাইহিস সালামের দোষ ছিল না, দাওয়াতের কোনো ত্রুটি তার ছিল না, তারপরে ছেলে কথা শোনে নাই। আপনার বিবি আপনার কথা নাও শুনতে পারে, আছে না দলিল? নূহ আলাইহিস সালাম লূত আলাইহিস সালামের স্ত্রী কথা শোনে নাই, তারা খিয়ানত করেছেন, গোপন কথা গিয়া জাতিকে বলে দিতেন, খিয়ানত করেছেন। এই খিয়ানত এর মানে না যে চারিত্রিকভাবে তারা
খারাপ ছিলেন, নাউজুবিল্লাহি মিন যালিক, এমনটি নয়। তা আমি বলতে যাচ্ছি যে দাওয়াতি কাজের ক্ষেত্রে বাধা আপনার কাছে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেব হেদায়েত হচ্ছে না, আছে না এরকম? এরকম থাকতে পারে, কিন্তু নিরাশ হওয়া যাবে না। একটু দাওয়াতি কাজে যদি আমাকে বাধা, আমি আমার উপরে বাধা আসে, এটা কি আল্লাহর তরফ থেকে আসে না মানে অন্যভাবে আসে? ভাই একটা প্রশ্ন করেছেন, দাওয়াতি কাজে যদি বাধা আসে, আপনি এটা মনে রাখেন, আমি পয়েন্টের কথাগুলো বলি, ইনশাআল্লাহ প্রশ্নোত্তর পর্বে আমরা এটা আপনাদের সাথে শেয়ার করব নি ইনশাআল্লাহ। তো আমরা বলছিলাম যে আপনার আমার দায়িত্বটা কি। আমি যে পয়েন্টটা এখন আলোচনা করছি সেটা হলো, দাওয়াতি কাজ করতে গিয়ে যদি আমার দাওয়াতকে কবুল না করে, তাহলে আমরা যে বিমর্ষ হয়ে যাই, আমাদের চেহারাটা মলিন হয়ে যায়, আমরা যে ভেঙে পড়ি, দাওয়াতই দিব না, দাওয়াত দিতে গেলে মানে তো নাই, আর উল্টাপাল্টা বলে, নিজের খেয়ে অন্যের কাম করতে যাবোই না, এই যে অনুভূতিটা, এটা ভুল অনুভূতি। আপনার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া। দেখুন এখানে আয়াতগুলো আছে, আমি ওইটা বলছি, আল্লাহ কোরআন এখানে বলছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আবু তালেব যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে বসে সর্বশেষ চেষ্টা চালালেন যে চাচা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান ওয়া হাজ্জু বিহা লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, শুধু এই কথাটা বলুন আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, তাহলে কিয়ামতের ময়দানে আপনার পক্ষ হয়ে আমি আল্লাহর আদালতে ওকালতি করব। আবু তালেব বলা ভাব, কিন্তু পাশে বসা ছিল কে? হ্যাঁ, আবু জাহেল, তারপরে ওই যে ইবনু আবি উমাইয়া, এই যে ওনারা ছিলেন, তারা লোকমা দিয়ে দিল। লোকমা, হ্যাঁ আবু তালেব এই জীবন সায়নে পড়ন্ত বিকালে বাপদাদার ধর্ম ছেড়ে দিবেন নাকি? তা আবু তালেব আবার ঘুরে নড়ে চড়ে বসে, নবী প্রস্তাব দেন, বলতে চায়, ওরা বাধা দেয়। সর্বশেষ আবু তালেব কী বললেন? হুয়া আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব। সর্বশেষ আবু তালেব বাপদাদার ধর্মেই রয়ে গেল। কথাটা বলাও শেষ, প্রাণবায়ু উড়াল মারা শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মকভাবে কষ্ট পেলেন, ব্যথা পেলেন, যে এত চেষ্টা করলাম তবুও চাচার মুখ দিয়ে কথাটা বের করতে পারলাম না। মনোবেদনা জমে গেল হৃদয়ের ভিতরে পাহাড়ের মতো। আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে মেডিসিন ছাড়লেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত করতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তিনি হবে। আপনার দায়িত্ব যে পর্যন্ত ছিল সেটুকু হয়ে গিয়েছে। আমার কথা বুঝতে পেরেছেন? এরপরে দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এমনও হয়ে যেত, পাহাড়ে কয়েকবার উঠেছিলেন আত্মহত্যার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে উঠেছেন কয়েকবার আত্মহত্যা করার জন্য, যে মক্কাই থাকবো না। এত বুঝাইলাম তাও এরা কথা শোনে নাই, জীবনই রাখবো না। ফেরেশতা এসে নামিয়ে দিতেন, রাসূলকে বলতে, আপনাকে কি এই কাজের জন্য পাঠানো হয়েছে? নামেন। তো কারণ আপনার দায়িত্ব তো যেটুকু সেটুকু তো আপনি করেছেন, আল্লাহ তো এর চেয়ে বেশি আপনার কাছে চায়নি, কেন আপনি অতিরিক্ত দায়িত্ব নিতে যাবেন? আপনার দায়িত্ব পৌঁছিয়ে দাও, আপনি পৌঁছে দিয়েছেন, হয়ে গিয়েছে। ওরা হেদায়েত না হওয়ার কারণে আপনি কেন আত্মহত্যা করতে যাবেন? হ্যাঁ, তা আল্লাহ বাধা দিতেন। এখানে আরেকটা আয়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু শান্ত, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, পৃথিবীর সব মানুষ আপনি চাইলেই মুমিন হয়ে যাবে না। দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কতটুকু রাষ্ট্র, ইসলামের কতটুকু রাষ্ট্র দখলে এসেছে, বেশিরভাগই অমুসলিমই রয়ে গেল। অথচ সে আখিরিজ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন, পৃথিবীর মনে হয় 1/4 দাওয়াত পৌঁছল না। কথা ঠিক না? এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে আধা জাহান, অর্ধেক জাহান বলা হয়, ইসলামের দাওয়াত পৌঁছে গেল। ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে আরও পৌঁছলো, এভাবে আস্তে আস্তে পৌঁছেছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত পৌঁছাইতে পারেন নাই, কিন্তু এমন কিছু লোক তৈরি করে গেলেন যারা সারা বিশ্বে তার অবর্তমানে পৌঁছিয়ে দেবে। এখানে যে হাদিসটা সবচেয়ে আমার কাছে মজাদার সেটা হলো এটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্বপ্নের ভিতরে আমার সামনে কিছু নবী এবং রাসূল তার উম্মতদেরকে উপস্থাপন করানো হলো, দেখানো হলো। তা আমি দেখলাম একটা দল, বিশাল বড় দল। তো মনে মনে ভাবলাম এটা মনে হয় আমার উম্মতের দল যাচ্ছে। তো বলা হলো যে না, এটা আপনার না, এটা মূসা আলাইহিস সালামের দল। এরপরে দেখলাম আর একটা ওর বিশাল বড় আর একটা দল। তো মনে মনে ভাবলাম এটা মনে হয় আমার দল হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ এটা আল্লাহ স্বপ্নে বলা হলো, হ্যাঁ এটাই আপনার দল এবং আপনার উম্মতেরা। এরপরে একজন নবীকে দেখলাম, তার সাথে মাত্র হাতে গোনা কয়েকজন মানুষ, 10-12 জন। আরেকজন নবীকে দেখলাম, তার সাথে মাত্র 3 জন। আরেকজন নবীকে দেখলাম, তার সাথে মাত্র 2 জন। আরেকজন নবীকে দেখলাম, তার সাথে কেউই নেই। কি বুঝলেন? একজন নবী আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত, তার হাতে অলৌকিক ক্ষমতা আছে,
হ্যাঁ, মুসা আসসালাম বগল তলে হাত দিলে লাইট হয়ে যায়, সাপ ছেড়ে দিলে লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যায়। মোহাম্মদ সাল্লাম আকাশের দিকে ইশারা করলে টাস্কিনের মতো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। এরকম অলৌকিক ক্ষমতা নবীদের হাতে থাকার পরেও এমনও নবী পৃথিবীতে অতিবাহিত হয়েছেন যার ডাকে একজনও সাড়া দেয়নি। তো ওনার মা বাপ গেল কোথায়, ওনার ছেলে মেয়েগুলো গেল কোথায়, ওনার বউগুলো গেল কোথায়? কেউ তার ডাকে সাড়া দেয়নি। তাই বলে কি নবী মিশন ব্যর্থ হয়েছে? না। নূহ আলাইহিসসালাম কত বছর দাওয়াতি কাজ করলেন বলুন তো? 950 বছর। 950 হলো দাওয়াতি বছর। তার ওনার হায়াত তাহলে আর কত লম্বা ছিল? হ্যাঁ, 950 বছর ধরে মানুষকে দাওয়াতি কাজ করে। মূর্তি মোহাব্বত, কত জটিল মোহাব্বত যে 950 বছর দাওয়াতি কাজ করে। তাও তো সে যুগটা ছিল কিছুটা মানে আদমের কাছাকাছি যুগ, তাওহীদের কাছাকাছি যুগ। কারণ এই আদম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 1000 বছর গেছে। 1000 বছরের ভিতরে শিরিক কী জিনিস, মূর্তি কী জিনিস ছিল না। এই নূহ আলাইহিস সালামের যুগে সেটা প্রথম স্থাপিত হয়। এর মধ্যেই মূর্তি পূজার মোহাব্বত এই পরিমাণ গাঢ় হয়ে গেল যে 950 বছর দাওয়াত দিয়ে এদেরকে সরানো গেল না। মাত্র কয়জন? হাতে গোনা 80 জন। 80 জন। আমি বলি যে বছরেও যদি একজন হেদায়েত হইতো, কয়জন বছরে টার্গেট? তাও তো 950 জন হয়, তাও তো 950 জন হয়। তো নবী 950 বছর দাওয়াতি কাজ করে মাত্র 80 জন আনতে পারলেন, আর কাজ হইল না। শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করতে বাধ্য হয়ে গেলেন। বরং ওনার দাওয়াতের ফলটা আল্লাহর কাছে অভিযোগ করেন। তিনি যে বললেন যে আল্লাহ, দাওয়াত তো উল্টা গতিতে চলছে। আল্লাহর কাছে অভিযোগ করে বলেন, আল্লাহ দাওয়াত উল্টা গতিতে চলছে। কীরকম? বলছে কুল্লামা দাআতুহুম লিতাগফিরা লাহুম, আল্লাহ আমি যতবারই তাদেরকে আপনার দিকে ডাকি আপনি তাদের ক্ষমা করবেন, তারা তো আমার কথা শোনেই না। আমাকে দেখলে কানের ভিতর তুলা দেয়, কাপড় দেয়, মুখটা ঢাকে, ওই যে আসছে বেজার লাগানোর জন্য আঙ্গুল দিচ্ছে কানের মধ্যে, কুদা দিচ্ছে। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার আহ্বানটা এইটুকু ফায়দা দিয়েছে যে যাও কাছে ছিল আরও দূরে চলে গেছে। কাছে আনতে চেয়েছি, দূরে চলে গিয়েছে। তো দাওয়াত রিয়াকশন হয়েছে আর কি, কথা বুঝতে পেরেছেন? অ্যাকশন হয়নি, রিয়াকশন হয়েছে। অ্যান্টিবায়োটিক উল্টা কাজ করছে, রোগ বাড়ানোর বদলে কমানোর বদলে বাড়িয়ে দিয়েছে। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদোয়া করে ফেললেন, হয় না এ জাতি দিয়ে আর কাজ হবে না, আল্লাহ এত বছর খাটলাম তাও এরা শুনলো না, এ জাতিকে আর আল্লাহ আপনি দুনিয়াতে রাখিয়েন না। রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আন্ডা বাচ্চা যা আছে আল্লাহ এদের সবগুলোকে দুনিয়া থেকে সাফ করতে হবে। একটাও যদি রাখেন ওর থেকে আবার আন্ডা বাচ্চা আবার ফুটাইতে থাকবে, কাজেই সবগুলো সাফ করে দেন। কথা বুঝলেন না? বুঝলেন না? আল্লাহ এই মূর্তি মোহাব্বত যারা করে এদেরকে সমূলে ধ্বংস করে দিলেন। এখানে শুধু মূর্তি ভাঙ্গা হইল না, মূর্তি পূজক সহ রাষ্ট্রসহ সব কিছুকে তছনছ করে দেওয়া হলো। এই জন্য এখান থেকে মেসেজ নেওয়া উচিত। আমি মাঝে মাঝে কয়েকটা খোদবায় আমি বলেছি, বর্তমানে যে আমাদের মাঝে একটা সমস্যা চলছে ভাস্কর্য মূর্তি নিয়ে যে সমস্যা, ওই একই লাওয়ার কদু, কথা বুঝতে পেরেছেন? লাওয়ার কদু, এটা আপনি বাংলা অভিধানও যদি দেখেন, বাংলা ডিকশনারি, বাংলা একাডেমির লেখা, বাংলা একাডেমি, সেখানেও দেখেন ভাস্কর্য দিয়ে আপনি এখনই অভিধানটা খুলে দেখেন কি লেখা আছে দেখেন। ভাস্কর্য সেখানে লেখা আছে পাথর, কাঠ, ধাতু প্রভৃতি খোদাই করে অথবা তা দিয়ে নির্মিত মূর্তি। ভাস্কর্যের সংজ্ঞা সরকারি যেটা অভিধান, বাংলা একাডেমি কাদের অভিধান? সরকারি অভিধান। এটা সরকারি অভিধানে লেখা আছে ভাস্কর্য সেটা হলো পাথর, কাঠ প্রভৃতি খোদাই করে অথবা তা দিয়ে, খোদাই করেন বা না করেন, ওগুলো দিয়ে বানাইছেন, ওইটার নামই কি? মূর্তি। তাদের এই মূর্তি মোহাব্বত যারা করছে তাদের পরিণতি কি হলো? 1 নাম্বার, প্লাবনে সব ধ্বংস হয়ে গেল। খালি মূর্তি ধ্বংস হয় নাই, মূর্তি পূজকরা সহ ধ্বংস হয়েছে, রাজ্য তারা হারিয়ে ফেলেছে। এজন্য বলি সাবধান হওয়া আমাদের উচিত। হ্যাঁ, মক্কাবাসীরাও খালি মূর্তি হারায় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছরের মধ্যে 21 বছরই এই মূর্তি সরানোর প্রচেষ্টায় ছিলেন। নবুয়তের 23 বছরের 21 বছর, মক্কা 13 বছরে কিছুই করতে পারলেন না।
মদিনার 8 বছর লেগে গেল। 23 আর 8 13 আর 8 কত হয়? 21 বছর পরে 10,000 বাহিনী সংগ্রহ করে মূর্তি ভেঙে আসলেন। খালি মূর্তি ভাঙলেন না, রাষ্ট্র তাদের হারিয়ে গেল, মূর্তি পূজকদের রাষ্ট্র হারিয়ে গেল। এই জন্য আমি মাঝে মাঝে বলি এখান থেকে দার্স নেওয়া উচিত যে মূর্তির মহব্বত করতে গিয়ে রাষ্ট্র আবার কেউ অনেকে হারিয়ে ফেলতে পারেন। তো যা হোক, আমি আপনাদেরকে যে এই পয়েন্টে যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাইলাম সেটা হলো যে দাওয়াতি কাজ আপনার দায়িত্ব, কবুল কে করলো না করলো সেটা দায়িত্ব আপনার নয়। বৃক্ষ রোপণের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, ফল ধরানোর দায়িত্ব আপনার নয়, ওটা আল্লাহর দায়িত্ব। ফল ধরাবেন আল্লাহ, আপনি বৃক্ষ রোপণ করবেন, ফল হোক বা না হোক, কাজ হোক বা না হোক, আপনি এটা করতে থাকবেন। সব শেষে আমরা জানি না সময়ের সহযোগিতা আপনারা আছে কি না, কত জি হ্যাঁ জি 10টা পর্যন্ত চললে সমস্যা নেই তো মনে হয় নাকি? হ্যাঁ আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। তো আমরা বলছি যে দায়ী যারা আমরা হব তাদের কিছু গুণাবলী এবং বৈশিষ্ট্য লাগবে। আপনারা যারা দাওয়াতি কাজে অবদান রাখতে চান তাদেরকে কিছু গুণাবলী লাগবে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে দাওয়াতি কাজে আপনার লক্ষ্য উদ্দেশ্য হবে কি? আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি, ইখলাস লিওয়াজহিল্লাহ। এই কাজটা আপনি দুনিয়া পাওয়ার জন্য করবেন না। কথা বুঝতে পেরেছেন? এটা হলো 1 নম্বর শর্ত। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়া, ইন্নামাল আমালু বিন্নিয়া। এবং কিয়ামতের দিন ওই যে 3 জন ব্যক্তিকে আল্লাহ যে ফয়সালা করবেন, সর্বপ্রথম 3 জনের ফয়সালা করবেন। কে কে? শহীদ, তারপরে দানবীর, তারপরে আলেম কারি। 3 জনকেই জাহান্নামে নির্মমভাবে জাহান্নামে ফেলে দেওয়া হবে, তাই না? কেন? সমস্যাটা কি ছিল? কলবের সমস্যা ছিল, কলবের সমস্যা ছিল। এই যে হার্ট, হৃদয়ে আল্লাহর জন্য তারা এটা করেনি। দুনিয়ার মান সম্মান বাহবা ইত্যাদি, দুনিয়ার আসবাবপত্র ধন সম্পদ ইত্যাদির জন্য করা হয়েছিল। এই জন্য তারা আমলের প্রতিদান তো পায়নি, বরং তার উল্টা তাদেরকে শাস্তি পেতে হয়েছে। এই জন্য দাওয়াতি কাজে আপনাকে সবসময় আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিতে হবে। এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে দাওয়াতি কাজ করতে হলে আপনার এলেম লাগবে। ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত হলেও পৌঁছে দাও। তো এই আয়াতটা তো আপনার জানা লাগবে, তাই না? এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে কোরআনে আল্লাহ বলছেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আনা আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। আমি এবং আমার সঙ্গী যারা আছেন তারা তোমাদেরকে আল্লাহর পথে রাখি, জেনে শুনে ডাকি, না জেনে আন্দাজই বলি না যে এই দিক দিয়ে যাও, আশা করা যায় ভালো হবে না। আমরা নিশ্চিত জানি এটা জান্নাতের পথ, তোমাদেরকে নিশ্চিত পথের দিকে আহ্বান করি। আমরা ধূম্রজালের ভিতরে তোমাদেরকে আহ্বান করছি না। এই জন্য আমরা বলি আপনাদের ইলম অর্জন করা বেশি জরুরি। আপনারা পড়াশোনা করবেন। এই যে বছরে কতকাল পরে একটা আলোচনার ব্যবস্থা করেছেন, এই আলোচনা দিয়ে আপনি কতটুকু জ্ঞান অর্জন করবেন, কতটুকুই মনে রাখতে পারবেন, কতটুকুই বা জাতির কাছে পৌঁছিয়ে দিবেন। এই জন্য সর্বক্ষণ, এখন তো আপনার মোবাইলে অসংখ্য বই রাখা যায়, পকেট সাইজের বই আছে, সেগুলো কাছে রাখবেন, সুযোগ পেলেই পড়ার চেষ্টা করবেন। যেটা আল্লাহ প্রথম আমাদেরকে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এজন্য 2 নম্বর দায়ীর বৈশিষ্ট্য হবে যে তিনি জ্ঞানী হবেন, তার এলেম লাগবে। আর আমল লাগবে, কিছুক্ষণ আগে আমি এগুলো বলেছি। কারণ আমল যদি আপনি না করেন সেটা দাওয়াতের কোনো প্রভাব পড়লই না, পড়বে না, আবার কিন্তু আপনার জন্য এটা মুসিবত হয়ে যাবে। কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সূরা সফের ভিতর লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন তোমরা ওটা বলো যা নিজেরাই করো না। তাহলে আল্লাহ নিন্দা করলেন এই লোকগুলোকে, যা বলবেন তা নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। এরপরও ওই হাদিসটা আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের সমালোচনা করে বলেছেন আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। ইহুদি আলেমদের একটা বৈশিষ্ট্য ছিল, কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কবুল করে ইহুদিদের মধ্যে হতে, তো গোপনে বলতে কি ঠিক কাজ করছো, ঠিক কাজ করছো, ভালো করছো, আমরা পারি না তো নেতৃত্ব ইত্যাদি নানান ঝামেলা, তুমি মুহাম্মদের দিন কবুল করছো, ভালোই করছো। কথা বুঝতে পেরেছেন? কিন্তু নিজেরা ওই ভালো কাজে অংশগ্রহণ করছে না, নেতৃত্বের লোভে, পদের লোভে, টাকা পয়সার লোভে
তারা যায় না। এই জন্য আল্লাহ তাদেরকে ভর্ৎসনা করেছেন যে মানুষদেরকে তোমরা মুহাম্মদ, এবং এর কঠিন শাস্তির কথাও হাদিসে বলা হয়েছে। ওই যে একজন আলেমকে জাহান্নামের ভিতরে দেখা যাবে নাড়ি ভুড়ি বের হয়ে, ওই যে তেলের যে ঘাইন বোঝেন নাকি আপনারা, তেল আগে যে তেল ভাঙাইতো ঘানি বলে, হ্যাঁ, মাঝখানে সরিষার দেওয়া আছে আর গরুকে দিয়ে খালি ঘুরাচ্ছেন, বা এখন যে মই দেন আপনারা, খেয়ারটার যে গরু দিয়ে মই দেওয়া হয়, হ্যাঁ। তো ওই একজন আলেমকে দেখা যাবে কি জাহান্নামের ভিতরে তার নাড়ি ভুড়ি বের হয়ে পড়ে আছে, আর উনি ওই পিছ দিয়ে খালি ঘুরতেছেন আর জাহান্নামের আগুনের ভিতরে ঘুরছেন। জনগণ একত্রিত হবেন, কী ব্যাপার মুফতি সাহেব, আলেম সাহেব, কারি সাহেব, আপনি তো আমাদেরকে ভালো কথা বলতেন, তা আপনার দশা এরকম কেন? ভালো কাজ করতে বলতেন, খারাপ কাজ থেকে আমাদের বিরত থাকতে বলতেন, তা আপনার দশা এরকম কেন? তখন তিনি সেখানে স্বীকার করবেন যে হ্যাঁ ভাই, আমি তোমাদেরকে ভালো কাজ করতে বলতাম, নিজে করতাম না, মন্দরা থেকে বিরত থাকতে বলতাম, নিজেই ওটা করতাম, তার পরিণতি আজকে এই হয়েছে। এই জন্য আমাদেরকে এটা সাবধান থাকতে হবে। আরেকটি বৈশিষ্ট্য যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদের বলে আসছি, কথার মাঝে মাধুরতা থাকতে হবে, শালীনতা থাকতে হবে। কেউ তর্ক করতে করতে আসলেই উল্টা তার সাথে তর্কে লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ কোরআন বলে দিয়েছেন কি ইদফা বিল্লাতি হিয়া আহসান। কেউ আপনার উপরে বকা দিয়েছে, আপনি উল্টা বকা দিয়ে দিলেন, তাহলে তো এখানে আগুন বেড়ে যাবে, এখানে তো ঠান্ডা হবে না। বরং উনি বকা দিবে, আপনি আদর্শ ভাগ করে আচ্ছা ভাই ঠান্ডা হন, আচ্ছা যা বলছেন দেখুন কোরআনটা বলুন, হাদিসটা বলুন, আদর্শ ভাগ করে বোঝানোর চেষ্টা করবেন। চড়াও হওয়া যাবে না, রেগে গেলে চলবে না। আল্লাহ বলছে ইদফা বিল্লাতি হিয়া আহসান। যত পদ্ধতি আছে তোমার কাছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে পদ্ধতি সেটা দিয়ে ওর সাথে মোকাবেলা করো। এবং এখানে এমন ফলাফল বলা আল্লাহ বলে দিয়েছেন ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। হতে পারে তোমার এই সুন্দর আচরণের মাধ্যমে যে লোকটার সাথে তোমার ঘোর শত্রুতা চলছিল, তোমার নরম কোমল ব্যবহারে একদিন সে তোমার আপনজনে পরিণত হবে, অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। কথা বুঝতে পেরেছেন? এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে এরকম বলেছেন, যাকে শত্রু মনে করেছো চূড়ান্ত পর্যায়ে শত্রু মনেই করিও না, কারণ একসময় সে বন্ধু হয়ে যেতে পারে। আবার যাকে বন্ধু করেছো একবারে চূড়ান্ত পর্যায়ে বন্ধু করো না, হতে পারে সে একদিন তোমার শত্রু হয়ে যেতে পারে। মধ্যম অবস্থায় থাকতে হবে। তো এই জন্য আমরা বলছি দাওয়াতি কাজের ক্ষেত্রে কর্কশভাষী হওয়া যাবে না, রূঢ়ভাষী হওয়া যাবে না, বদমেজাজি হওয়া যাবে না, হঠাৎ রেগে যাবেন হবে না, ধৈর্য লাগবে। পরের পয়েন্ট এটা হলো আসবর, ধৈর্য। ওয়াল আসর, সূরা আসরটা পড়ুন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, কিন্তু চারটি কাজ যারা করে, ইল্লাল্লাযিনা আমানু, অর্থাৎ যারা ঈমান এনেছে, তার মানে তারা এলেম অর্জন করেছে। এলেম অর্জন না করলে ঈমান আনবেন কি করে, তাই না? ঈমানের জন্য এলেম অবশ্যই জরুরি। ঈমান যারা এনেছে, ভালো কাজ করেছেন 2 নাম্বার, 3 নাম্বার ভালো দিকে মানুষকে ডেকেছেন। এই ডাকার পরপরে আল্লাহ ধৈর্যের কথা বলেছেন এবং পরস্পরের ধৈর্যের উপদেশ দিয়েছে। তার মানে কি, দাওয়াত দিতে গেলেই সেখানে আপনার উপরে নির্যাতন আসতে পারে, আপনাকে বকা দেওয়া হতে পারে, ইত্যাদি ইত্যাদি। সম্মানিত ভাইয়েরা, ভালো কাজকে ঠেকানোর জন্য সমাজের কিছু মানুষের একটা ব্যবস্থাপনা বা অনেকগুলো উপায়ের মধ্যে একটা উপায় হলো আপনাকে একটা খারাপ লেবেল লাগিয়ে দেওয়া। ধরুন আপনি হকপন্থী, আপনার গায়ে একটা লেবেল লাগিয়ে দিবে যাতে করে মানুষ ওর কাছে আর না যায়, কারণ ওটা শিয়া, ওর কাছে যেও না, একটা লেবেল লাগিয়ে দিয়েছে। ওহাবি, তারপরে ওটা কাদিয়ানি, এমন একটা লেবেল লাগিয়ে দিয়ে মানে হককে ঠেকানোর জন্য কিছু লেবেল আপনার উপরে লাগিয়ে দিবে যাতে করে মানুষ আপনার থেকে সরে যায়। এটা শুধু আপনার আমার যুগের জন্য নয়, নবী রাসূলদের ক্ষেত্রে এমনটি হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যখন কোনোভাবে ঠেকাইতে পারছে না, বলতো তো পাগল, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে মানুষকে ঠেকানোর চেষ্টা করলো। জাদুকর, গণক, কবি, মিথ্যুক, এরপরও বকা দিত। মুজাম্মাম, মুহাম্মদ মানে প্রশংসনীয়, প্রশংসিত, আর মুজাম্মাম মানে নিন্দনীয়, নিন্দিত, পুরো উল্টা নামে ডাকত। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন, আমার মতো লোক হলে তো হিতে বিপরীত হয়ে যেতাম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বকাটাকেই তার পক্ষে নিয়ে নিলেন ব্যাখ্যা করে। সাহাবাদেরকে বলতেন, ও সাহাবারা দেখেছো আল্লাহ কিভাবে কাফেরদের বকাটা আমার থেকে সরাইছেন। কাফেরা বকা দেওয়ার সময় বলে কি মুজাম্মাম এই কাজ করছে, মুজাম্মাম এটা বলছে, বকা দেয় কারে? মুজাম্মামকে না, মুজাম্মামকে বকা দেয়, অথচ আমি তো মুহাম্মদ।
তো ওরা বকা দিচ্ছে, মোজাম্মামকে বকা দেয়। তো ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কৌশলে ওদের ওই শব্দ মোজাম্মামের দিয়ে আমার থেকে বকাটাকে সরিয়ে মোজাম্মামের দিকে দিয়ে দিয়েছে, যেটা আমরা হলে আমরা আমাদের বিপক্ষে নিতাম যে আমাকে বকা দিল, আমার মোজাম্মাম, আমার নাম মোহাম্মদ, আমার মোজাম্মাম কয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ বকাটাকে মোহাম্মদের দিকে না দিয়ে মোজাম্মামের দিকে ফেরত পাঠাইছে। তাহলে সব জিনিস সবসময় এক ব্যাখ্যা করা যায় না। প্রসঙ্গত জানি না উদাহরণটা খুব একটা মিলবে কিনা, তাও বলছে এই জন্য, স্বপ্নের ব্যাখ্যায় সৌদি আরবে একজন শেখ ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহকে এক মহিলা নুরুন আল দারবে প্রশ্ন করেছেন যে আমি দেখলাম, স্বপ্নে দেখলাম যে একজন বড় ধরনের একজন আলেম, শাইখুন কাবীর, বড় একজন আলেম উলঙ্গ হয়ে কাবা ঘর তওয়াফ করছে, এটার ব্যাখ্যা কী হবে? আমাদের মতো ব্যাখ্যাকার হলে বলতাম, হে বেটা মানে কত খারাপ লোক, ভিতরে যে কত খারাপ আছে, উপরে তো জুব্বা গাইতে থাকে, এই কারণেই মনে হয় ওরে কাপড় গায়ে নাই, মানে উলঙ্গ হয়ে কাবার তওয়াফ করছে। আমরা হলে এরকম ব্যাখ্যা করতাম। ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন কি, কয় হ্যাঁ আপনি তাকে দেখেছেন যে সে উলঙ্গ হয়ে তওয়াফ করছে, তার মানে হতে পারে লোকটা এত ভালো যে তার জীবনে গুনাহ খাতা যা ছিল সব ঝরে পড়ে গিয়েছে, তার মানে গায়ের কাপড় পড়ে গেছে, মানে গুনাই পড়ে গেছে ওনার। কথা বুঝতে পেরেছেন? তো উনি ফ্রেশ মানুষ, এই জন্য গায়ে কাপড় আর নাই। যখনই স্বপ্নের এই ব্যাখ্যা করেছেন, করার পরে মহিলা বলছেন যে শেখ ওই লোকটা আপনাকেই আমি দেখেছিলাম। তখন শেখ হু হু করে কেঁদে দিয়েছেন, কারণ এখন যদি এই ব্যাখ্যাটা উনি উল্টা হইতো যে ওর মানে কত পাপ ছিল যার কারণে ওর এই দশা হয়েছে, হুজুর ওইটা তো আপনাকেই দেখছিলাম, তাহলে কি অবস্থাটা হয় না? তো এই জন্য আমরা বলি কি, সবসময় খারাপ দেখলি যে খারাপ ব্যাখ্যা করবেন তা নয়, সেটাকেও ভালোভাবে ব্যাখ্যা করে নেওয়া যায় কিনা। আপনাকে বকা দিয়েছে, আপনি ওটাকে উল্টা বকা দিয়েন না, ওরে অন্যভাবে বোঝানোর চেষ্টা করুন। ও বোঝে নাই তাই তো আপনাকে বকাটা দিয়েছে। আমার কথা বুঝতে পেরেছেন? এই জন্য এক্ষেত্রে ধৈর্যশীল হতে হবে। 3 নাম্বার বা আরও নাম্বার ছাড়া যেটা কয় নাম্বার হচ্ছে জানি না, 6 নাম্বার আমার এখানে দেওয়া আছে, সততা লাগবে। আপনি কখনো তা মিথ্যা বলতে পারবেন না। দাওয়াতি কাজে যদি আপনি থাকেন, সত্য কথা বলবেন। কোরআন হাদিস যখন বলবেন তাও সত্য, লেনদেন করবেন তাও সত্য, ব্যবসা করবেন সত্য, ওয়াদা করবেন সত্য, মানে আমানত রাখবেন সত্য, সব ক্ষেত্রে আপনার সততা লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা থাকা সত্ত্বেও তারা মানে নাই, আর আপনার যদি একটু ফল্ট পেয়ে যায় তো আপনারা পচিয়ে দিবে, কয় তো মিথ্যা বলছে সেদিন, দেখছেন না মিথ্যা হচ্ছে, ওর আর কথার কোনো দাম আছে? ও আলেম না জালেম? একটা মিথ্যা যদি আপনার কাছ থেকে প্রকাশ পেয়ে যায়, সারা জীবনের প্রচেষ্টা আপনার ব্যর্থ করে দিবে মানুষেরা। এই জন্য যারা দাওয়াতি মজলিসে থাকবে তাদেরকে এরকম হতে হবে। আর নিরাশ হওয়া যাবে না, আদামুল কানুত যেটা বলছে, নিরাশ হওয়া যাবে না। কেউ যদি কবুল না করে তাও তো দলিল আপনার কাছে আছে যে এমন একজন নবীও ছিলেন তার কেউ ছিল না, আমার তো নবী একজন আদর্শ আছেন। কথা বুঝতে পেরেছেন? তা নিরাশ হওয়া যাবে না। তারপর আরেকটা হলো দ্রুত ফলাফল চাওয়া যাবে না, দ্রুত ফল চাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি সরানোর জন্য আগেই বলেছে, কত বছর শ্রম দিলেন? 21 বছর শ্রম দিয়েছেন এই মক্কা থেকে মূর্তি সরানোর জন্য। নূহ আলাইহিস সালাম 950 বছর শ্রম দিয়েছেন। মুসা আলাইহিস সালাম কত বছর শ্রম দিয়েছেন? হ্যাঁ, সুতরাং আমাকে এরকম অধৈর্য হলে হবে না, ফলাফল চাওয়া যাবে না। এরপরে রাগ করা যাবে না, যেগুলো প্রসঙ্গে এসে গেছে। আউসিনি ক্বালা লা তাগদাব, আল্লাহ নবী সাল্লাল্লাহু একজন সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু ওসিয়ত করুন। বলে লা তাগদাব, রাগ করো না। আরও কিছু বলুন, রাগ করো না। আরও কিছু বলুন, রাগ করো না। কারণ রাগ হলে আপনি ভালো যাও বলতেন সব উল্টোপাল্টা হয়ে যাবে। এই জন্য যে দেখবেন গাড়ির পিছনে লেখা থাকে, রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন তো হেরে গেলেন। বরং ও রেগে উল্টাপাল্টা বলতে থাকবে, আপনি সহজে থাকেন, স্বাভাবিক থাকেন। কারণ আপনি যে ব্যালেন্সটা আপনার আছে ওটা যেন নড়চড় না হয়। যে এলিম সংগ্রহ করছেন, রাগ হলে তো লাইন কাট কেটে যাবে। এমন রাগ করছেন, হ্যাঁ কী জানি বলবো, মনই আর আসতেছে না, তাহলে তো আপনি হেরে গেলেন। হ্যাঁ, এই জন্য রাগা যাবে না। রাগা যাবে না মানে এটা নয় যে সবসময় আপনি ছাগল আর বিড়ালের মতো থাকবেন না। অন্যায় দেখলে আবার রেগে যাবেন, যদি রাগার ক্ষমতা শক্তি আপনার থাকে। আমার কথা কি বুঝতে পেরেছেন? আবু বকর নরম, অমর গরম, এটা তো আমরা সবাই জানি। আবু বকর নরম, অমর গরম, কিন্তু এমনও একটা পর্যায়ে এসে গেল যে অমর নরম, আবু বকর গরম। কখন? এটা জাকাত দিতে যারা অস্বীকার করলো, মুসলমানদের একদল জাকাত দিতে অস্বীকার করলো, তারাও সাহাবা।
তারা কোরআন দিয়ে দলিল দিচ্ছেন যে এটা আপনি কেন নেবেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশালভাবে বলা হয়েছিল, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ইন্না সালাতাকা সাকানুল লাহুম। এই আয়াতে দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাকাত নিতে বলা হয়েছে, আপনি নেবেন কেন, আপনি আবু বকর খলিফা, আপনি নেবেন কেন? আয়াত দিয়ে অপব্যাখ্যা করে এখান থেকে যাকাত দিতে অস্বীকার করতে চাচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এখানে শক্ত হয়ে গেলেন, কারণ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তার কাছে ছিল যে ব্যক্তি সাক্ষ্য দিবে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ছাড়া সত্য করে ইলা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, সালাত কায়েম করবে, যাকাত দিবে, তারা তাদের জানমাল আমার থেকে রক্ষা করলো। কিন্তু যদি কেউ অনিয়ম করে তাহলে তার জানমাল আমার থেকে রক্ষা পাবে না। এই হাদিস দিয়ে তিনি দলিল দিচ্ছেন যাকাত এবং সওম দুটার মাঝে কেউ যদি পার্থক্য করো তাহলে তার বিরুদ্ধে আমি যুদ্ধ করব। অমরই এখানে বেঁকে বসলেন, কাইফা তুকাতিলুন নাস, আপনি কি করে ওদের সাথে যুদ্ধ করবেন, অথচ ওরা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। ওই যে আরেক হাদিস আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তারা মারা যাবে না। দেখেন ওমরের মতো ব্যক্তি এখানে বুঝে আসতেছে না, হ্যাঁ বিষয়টা কত জটিল না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমরকে একটু শক্ত করে বললেন, জাব্বারুন ফিল জাহিলিয়া জাবানুন ফিল ইসলাম, জাহিলি যুগের সিংহটা ইসলামের যুগে ছাগল হয়ে গেল। তার মানে ওমরকে স্মরণ করে দিচ্ছেন জাহিলি যুগে তো খুব বাহাদুর ছিল, তলোয়ার নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা কাটতেও গেছিলা, এত সাহসী তুমি। আর আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইমাত্র চলে গেলেন, তার শরীয়ত লণ্ডভণ্ড করা হবে, এখন তুমি ছাগল হয়ে গেলা। তো ওমরকে এরকম বকা দিলেন কে? ওই নরম মানুষটাই। তাহলে গরম হওয়া যে এখানে যে রাগের কথা, অন্যায় রাগটা সবসময় নিন্দনীয়, অন্যায় রাগ করবেন না, কিন্তু ন্যায়সঙ্গত সবসময় নরম নরম করবেন, গা তোষাবেন, তা তো মাথায় চড়ে বসবে আপনার। আমার কথা বুঝতে পেরেছেন? যে হাদিসে বলা হয়েছে রাগ করো না, রাগ করো মানে অন্যায়ভাবে আপনি রাগ করবেন না। এরপরে আপনাকে হিকমত অবলম্বন করতে হবে, এটাও আপনার একটা বৈশিষ্ট্য যেটা আমরা বলেছি। এখানে আরেকটি পয়েন্ট আমার আছে যে সেটা হলো যে দাওয়াতের মাধ্যমগুলো কি কি হবে, দাওয়াতের মিডিয়া মাধ্যম কি কি হবে। এখানে অনেক কিছু হতে পারে, যেমন এখন আমরা আলোচনার মাধ্যমে দাওয়াতি কাজ করছি। এখানে আপনি সিডি ব্যবহার করতে পারেন, অডিও ব্যবহার করতে পারেন, হ্যাঁ মেসেজ ব্যবহার করতে পারেন, পুস্তিকা ব্যবহার করতে পারেন। অর্থাৎ বর্তমান প্রযুক্তি যতক্ষণ না সেটা শরীয়তের গণ্ডিকে ওভারটেক করে, শরীয়তের ভিতরে থেকে যদি এই প্রযুক্তিগুলোকে ব্যবহার করা যায়, যখন যে যুগ আসবে, একসময় চিঠির প্রচলন ছিল, চিঠি লিখতেন, এখন তো চিঠি নাই, সব মেসেজ হয়ে গেছে। এখনকার চিঠি আছে, কারণ চিঠি বলতে আমরা বুঝি হলে হাতে লেখা, আর ইংরেজি বাংলাটা ছেড়ে দিয়ে ইংরেজিতে চলে গেছি, মেসেজ। আসলে মেসেজ মানেও তো চিঠি, কিন্তু এখন মানুষ এমনভাবে ব্যবহার শুরু করছে বাংলাটা পুরাই ভুলে গেছে। চিঠি বললে মনে করে ওল্ড মডেলের লোক, এটা এখন টয়লেট বলতে হয়, পায়খানা বললে ওদের ভাষাই জানে না, ইংরেজি বললে গিয়ে ভাষা জানেন। তো ওটা আবার সরতে থাকে, টয়লেট থেকে আসলো ল্যাট্রিন থেকে এখন আবার ওয়াশরুম চলতেছে। হ্যাঁ ওয়াশরুম, আবার যখন ওয়াশরুম খুব ব্যাপক হয়ে যাবে তখন দেখবেন আরেকটা ফ্রেশ রুম, অন্যর একটা নাম আসবে আর কি। কারণ ওই যখন ঘৃণিত শব্দগুলো খুব বেশি প্রচার হয়ে যায় তখন এটা খারাপ লাগে, ওইটাকে চেঞ্জ করে আরেকটা শব্দ আনার চেষ্টা করা হয়। তাহলে আমরা যেটা বলছিলাম যে মাধ্যমগুলো বুঝতে পেরেছেন। আপনার প্রত্যেকটা মসজিদে যেন একটা করে লাইব্রেরি যদি করা যায়, হ্যাঁ আপনি ওই যে ওখানে ফাজাইল আমল রাখা আছে, পাশে কোরআনের অনুবাদটা রেখে দেন, সহিহ বুখারী অনুবাদ রেখে দেন, এইরকমভাবে দাওয়াতি কাজগুলো করা যায়। তবে যেন বুঝতে না পারে যে ওয়াহাবিটা রাখছে, তাহলে কিন্তু এটা সরিয়ে দিবে। এটা কোরআন হলেও রাখছে যেহেতু ওয়াহাবিটা সরিয়ে দিবে। কথা বুঝতে পেরেছেন? কিছু আছে গোপনীয়তা রক্ষা করে দিবেন, গোপনে এখানে বুখারী শরীফ রেখে যান, হ্যাঁ এটা রেখে যান। কিছু কিছু সময় আছে আলেম ওলামা যারা আছেন তাদেরকে যদি জনগণের সামনে কিছু বলেন তারা মাইন্ড করবে, হিতে বিপরীত হয়ে যাবে। বড় নিরিবিলি একাত্মতায় নিজে মূর্খ সেজে যে হুজুর আমি তো বুঝতেছি না, এই যে একটা হাদিস পড়লাম আমাদের সমাজে দেখি এরকম, হাদিসে দেখি এরকম, একটু বুঝান তো আমারে। তা আপনাকে তাহলে এরকম প্রতিবাদ করতে যেন না, যেটুকু পারেন খালি কিন্তু উনি কমপক্ষে একটু বুঝুক যে আমরা পড়াশোনা শুরু করছি। কথা বুঝলেন না? বুঝলেন না? আমরা এটা খুঁজে পেয়েছি যে এই জিনিসগুলো হাদিস কোরআনে আছে। তো এইভাবে যদি আপনারা দাওয়াতি কাজগুলো মানে পদ্ধতিগুলো ওয়াসাইল বলা হয়, মাধ্যমগুলো যুগকাল ভেদে বিভিন্ন রকম হতে পারে, যেটা সম্ভব সেটা ব্যবহার করবেন। আমার মনে হয় আমরা শেষের দিকে এসে গিয়েছি। এখানে আপনি আর একটা বিষয় এখানে আছে, সেটা হলো দাওয়াতের বিষয়টা কি হবে। দাওয়াতের বিষয়টা কি হবে, যেটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন বা দাওয়াতের বিষয়টা, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। দেখুন
হে রসুল তাবলিগ করুন, এই কথা বলে আল্লাহ ক্ষান্ত হননি। তাবলিগ তো করবেন কিসের? বুজুর্গানের দিনের কথা, ওলামাদের কথা, বুজুর্গদের কথা, এগুলো প্রচার করবেন না। আল্লাহ বলছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে ওইটার তাবলিগ করবেন। তাহলে তাবলিগ করবেন এটা যেমন আল্লাহ বলেছেন, বিষয়বস্তুটা কি হবে, সেটা সিলেবাসটা কি হবে, সেটাও কিন্তু আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। কোন সূরায়? সূরা মায়েদার ভিতরে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা পাঠানো হয়েছে ওইটা পৌঁছিয়ে দিবেন। হ্যাঁ, এখন যদি আপনি কোরআন বললেন, হাদিস বললেন, পাশাপাশি এই কোরআন হাদিস অনুযায়ী যদি কোনো সাহাবার আমল মিলে যায়, কোনো তাবির আমল পাওয়া যায়, কোনো একজন বুজুর্গের আমল পাওয়া যায়, ও দুটো বলার পরে যদি অপশনাল হিসাবে এটাকে যোগ করে উপস্থাপন করেন, তো সেটা তো মন্দ হয় না, সেটা ভালো হয়। কিন্তু ফার্স্ট সেকেন্ড বাদ দিয়া থার্ডটাকেই সর্বে সাকল্য করে উপস্থাপন করলেন, এইটা পুরোটাই আপত্তি। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, অলিয়া আউলিয়া গাউস কত বুজুর্গ যাই বলি, আলেম মুফতি শেখ, তাদের আমলটা আসবে 3 নম্বর সিরিয়ালে। ওগুলোর বাস্তবায়নের রূপ হিসাবে আপনি দেখাইতে পারেন যে দেখুন সাহাবী আবু হুরায়রা এইভাবে তার আমল করতেন, সাহাবী আব্দুল্লাহ বিন ওমর এই হাদিসের আমল এইভাবে করতেন। আব্দুল্লাহ বিন ওমরকে বলা হয় মুত্তাবিউস সুন্নাহ, সুন্নাতের পাবন্দি। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন উনি তাই করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় গিয়ে হয়তো কোনো কারণে বসেছেন, আব্দুল্লাহ বিন ওমরের ওই কারণ থাক বা না থাক, নবী এখানে বসেছেন, আমি এখানে বসবো, এই জন্য তাকে মুত্তাবিউস সুন্নাহ বলা হয়েছে। তো আমরা এই দাওয়াতের বিষয়ের ক্ষেত্রে আমাদের এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে যখন ইয়ামান দেশের গভর্নর করে পাঠাচ্ছিলেন, তখন একটা দাওয়াতি সিলেবাস তুলে দিলেন, একটা নেসাব তুলে দিলেন, যেটা আপনারা নেসাব নাম দিয়েছেন, নেসাব তুলে দিলেন। নেসাবটা কি? ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব, ও মুআয তুমি আহলুল কিতাব ইহুদ খ্রিস্টানদের এলা দেশে যাচ্ছ। তো দাওয়াতি কাজটা কি হবে? ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম যে দাওয়াতটা হবে সেটা হলো আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। আমাদের দাওয়াতিটা হচ্ছে ফাজাইলের দাওয়াত শুধু, বুঝতে পেরেছেন? কিন্তু সর্বপ্রথম দাওয়াত হওয়ার কথা কোনটা? তাওহীদের দাওয়াত। দেখুন আহলুল কিতাব ইহুদ খ্রিস্টান, তাদের কাছে আসমানি কিতাব ছিল না ছিল না? তাওরাত ছিল, ইনজিল ছিল, জাবুর ছিল। এই আসমানি কিতাবের ধারক বাহকরাও পথভ্রষ্ট হয়ে গিয়েছে, মূর্তি পূজায় চলে গিয়েছে। কিতাব সাথে আছে, তারপরও মূর্তি পূজায় চলে গিয়েছে। তাই এই কিতাবওয়ালাদেরকে সর্বপ্রথম কোন বিষয়ে দাওয়াত দিতে বলেন? আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। এখন অনেকে মনে করে যে মুসলমান তো হয়েই গেছে, এখন আর তাওহীদ তো বুঝেই ফেলছে, এখন আমরা ফজিলতের দাওয়াত দিই না। তাওহীদ কয়জন বুঝেছে জিজ্ঞেস করেন? কেউই বুঝেনি। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা আজ পর্যন্ত আমরা সঠিকভাবে কেউ বলতে পারছি না। সবাই বলবেন যে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কেন? কে বলছে আল্লাহ ছাড়া মাবুদ নাই? কত মূর্তি আছে না, কত গাছগাছালি আছে না, কত মূর্তি, সবই তো মাবুদ। তো কেমনে বললেন যে আল্লাহ ছাড়া মাবুদ নাই? অনেক মাবুদ। বরং এখানে বলতে হবে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, আর বাতিল ইলাহের অভাব নাই। কথা বুঝতে পেরেছেন? তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমরা বুঝি না। হ্যাঁ, মুসলমানরা আজ কয়জন, আমরা যারা সহিহ আকীদার কথা বলছি তাদেরও ভিতরে দেখেন যে অনেকেই আমরা তাওহীদটা ভালো করে বুঝি নাই। তাওহীদি জনতা ঠিক ওই ডিগ্রিটা নিয়ে রাখছি, কিন্তু তাওহীদ যে কী জিনিস সেটা বুঝলাম না। 7টা শর্ত আছে লা ইলাহা ইল্লাল্লাহর জন্য, 7টা শর্ত। আমরা এই 7টা শর্ত বাস্তবায়ন করে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তাহলে সে জান্নাতে যাবে। কিন্তু আমরা শুধু শর্ট কোর্সটা নিয়েছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান কানা আখিরু কওলিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমরা শর্ট কোর্সটা নিয়েছি, যে লা ইলাহা বলবে সর্বশেষ এই কালেমা বলতে পারবে সে জান্নাতে যাবে। কিন্তু আর যে শর্তগুলো আর অন্যান্য হাদিসে বলা হয়েছে সেটা যদি যোগ না, 7টা শর্ত বাস্তবায়ন সাপেক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ বললে কবুল হবে। তাহলে 7টা শর্ত আমাদের কয়জনের মুখস্থ আছে বলুন তো দেখি? তাহলে তাওহীদই তো আমরা বুঝি নাই। ফজিলত কখন শিখবেন? ফজিলত তো পরে, তাওহীদ হলো আগে, একত্ববাদ হলো আগে। সব কিছু এক আল্লাহকে কেন্দ্র করে আমরা চলবো, এক আল্লাহ সব দিকে। আপনি যেদিকে যান ওই আল্লাহ, আপনি ওইদিকে যান ওই আল্লাহ, এদিকে যান ওই আল্লাহ, খান আল্লাহ দিকে, বসেন শোন ঘুমান আল্লাহ কেন্দ্রিক হয়ে থাকলে এক। এই আকীদা তাওহীদ এখনও মুসলিমরাও বোঝা শুরু করছে,
কয়েকদিন আগে, বেশ কিছুদিন আগে জাপান থেকে এক ভাই এসে বলছেন যে জাপানিরাও এখন তাওহীদ বোঝা শুরু করেছে। কেমনে? ওরা বলছে কি যে একটা রাষ্ট্রের যদি, আমাদের জাপান একটা রাষ্ট্রের যদি একটা প্রধানমন্ত্রী থাকে তাহলে সারা বিশ্বেরও একজনই থাকা লাগবে। কথা বুঝতে পেরেছেন? কারণ জাপানে যদি 2 জন প্রধানমন্ত্রী হয়ে যায় তাহলে কি সমস্যাটা হবে কন্ত দেখি। একজন বলবে এইটা রাস্তার ডান দিক দিয়ে চলো, আর একজন ওরও তো ক্ষমতা প্রকাশ করা লাগবে, নাহলে ওর প্রধানমন্ত্রী তো টিকবে কোন জায়গায়। আর একজন বলবে না বাম দিক দিয়ে, আর একজন ডান দিক দিয়ে, তো গন্ডগোল লেগে যাবে। একটা রাষ্ট্রে যদি, ছোট্ট একটা রাষ্ট্রে যদি একজনের বেশি 2 জন প্রধানমন্ত্রী হয় তাহলে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হয়ে যায়, অস্থিরতা বিরাজ করে। তাহলে এই বিশ্বজগতে যদি একাধিক থাকে তাহলে তো গন্ডগোল হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকবে। তো তারাও এখন বুঝতেছে আল্লাহ কয়জন? একজন। লা ইলাহা ইল্লাল্লাহর 2টা রোকন আছে, ইসলামের রোকন 5টা মুখস্থ করেছেন, ইমানের রোকন 6টা 7টা মুখস্থ করেছে, 6টা রোকন মুখস্থ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহর যে 2টা রোকন আছে আমরা কয়জন বলতে পারি? এটাই মেইন ছিল। ইমান ইসলাম পরে, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে তো ইসলামে ঢুকবেন, তো চাবি তো আপনার নষ্ট, দাঁত ছাড়া চাবি, তা তো ইসলামে ঢুকতে পারবেন না আপনি। হ্যাঁ, তো এই জন্য আমরা বলছি তাওহীদের দাওয়াত আগে দিতে হবে, তাওহীদকে বেশি করে বোঝাইতে হবে। তাওহীদের আলোচনা বেশি হওয়া উচিত, তাওহীদ এবং শিরিক। কথা বুঝতে পেরেছেন? এরপরে বলছেন সালাত, এরপরে সালাতের কথা বলছেন। যদি এটা মেনে নেয় তারপরে সালাতের কথা বলিও, এটাও যদি মেনে নেয় তাহলে জাকাতের কথা বলিও। এখান থেকে একটা মাসলা হলো যে একসাথে সবগুলো মানুষের উপরে আমল চাপিয়ে দিয়েন না। কিছু কিছু মানুষ দেখবেন সালাত পড়েই না শুরু করলো, তো সুন্নতে মুআক্কাদা কয় রাকাত, কয় 12 রাকাত, ওটাও পড়ে। তারপর প্রত্যেক ফরজ পরে আবার 2 রাকাত করে নফলও পড়ে। আবার এশা কখন পড়তে হয় ওইটাও শুরু করে ওই খুঁজে নেয়। জোহা কখন পড়তে হয়, আওয়াবিন কখন পড়তে হয়, তাহাজ্জুদ কখন পড়তে হয়, সবগুলো একসাথে শুরু করে কয়দিন পর দেখবে তো মসজিদই আর নাই, ওভারলোড নিয়ে নিয়েছে। কলিরা তো প্রথমে 2 মণি বোঝা নিয়ে চলে না, প্রথমে তো 5 কেজি 10 কেজি দিয়ে শুরু করে। এরপর যখন শরীরটা সুঠাম হয়ে যায়, এখন পারে, তখন 2 মণি বস্তা নিয়ে যায়। তা আপনি এই মাত্র শুরু করলেন। আমি এজন্য আপনাদেরকে বলবো, যারা দাওয়াতে আসছে, দাওয়াতে একবারে লম্বা কোর্স দিয়ে না, খালি ফরজের কোর্সটা দেন, ফরজের কোর্সটা দিবেন। ভাই মসজিদে আসেন, এই মাত্র 10টা মিনিট আপনি সময় দিন। 3 মিনিটে ওযু করবেন, আর 8 মিনিটে আপনি 7 মিনিটে 4 রাকাত ফরজ পড়বেন। এইটা, আর কিচ্ছু লাগবে না। ফজরের সময় ওযু করতে যাওয়ার সময় আর 2 রাকাত সালাত পড়বেন, এই, আর কিছু করা লাগবে না আপনার। এইটুক খালি করেন, দেখবেন আস্তে আস্তে সে ফরজটা যদি অভ্যাস হয়ে যায়, মজবুতি এসে যায়, তখন নফল আস্তে আস্তে খুঁজে নিয়ে শুরু করে দিবে। কিন্তু অকাল পক্ষে, মানে পক্ষতা আসার আগেই শুরু করলে এটা লাস্টিং করবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন, তাদরিজান, দাওয়াতের একটা সিস্টেম হলো ধীরতা স্থিরতা অবলম্বন করা। একসাথে সবগুলো, একটা লোকের 10টা ভুল আছে, আপনি চিহ্নিত করেন। একটা লোককে আপনি দাওয়াতি কাজ করবেন, ওর ভুলগুলো আগে চিহ্নিত করবেন, নাহলে ওষুধ তো আপনি ভুল করে দিবেন, কোনটা আগে দলবে কোনটা পরে দলবে বুঝতে না পারে আপনি ভুল ট্রিটমেন্ট করবেন। ধরেন একটা লোককে আপনি দাওয়াত দিবেন, কটার ওর দোষগুলো চিহ্নিত করবেন, ধর এই সমস্যা। এখন যদি মনে করুন ওর ভিতরে শিরিকের সমস্যা থাকে, ও নামাজ পড়ে না, এই দাওয়াত দিয়ে লাভ আছে নাকি? আমার কথা বুঝতে পেরেছেন? একজনের যদি মারাত্মক ধরনের অসুখ হয়ে আছে, করোনা ভাইরাসে আক্রান্ত, এখন যদি তার ওই যে অন্য ছোট্ট একটা সিমটম দেখা দিছে, ওইটা নিয়ে ব্যস্ত হন, তো আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। ওটা থাকবে, ওটা ওখানে থাক, আগে করোনা দূর করি, মারাত্মকটা দূর করি, তারপরে ছোটোটার পরে। এই জন্য আপনি যখন দাওয়াতি কাজ করবেন, লোকটার দোষগুলো চিহ্নিত করবেন, কী কী দোষ আর ভিতরে। বিড়ি খায় 1 নাম্বার, তারপরে সালাত পড়ে না 2 নাম্বার, এইভাবে লিস্ট করুন। লিস্ট করার পরে মারাত্মকতার দিক থেকে কোনটা বেশি মারাত্মক, ওইটা দিয়ে দাওয়াতি কাজটা শুরু করবেন। এই জন্য এভাবে যদি আমরা দাওয়াতি কাজ করি, আশা করি আমরা ফলাফল পাবো। সম্মানিত ভাইরা, এই আলোচনা শুনে আর বলে যদি আমরা ক্ষান্ত হয়ে যাই, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। ওইটুকু হবে হয়তো নিজে আমল করতে পারলাম তাই, কিন্তু আমাদের এই অনুভূতিটা রাখতে হবে। নবী রাসূলদের দায়িত্ব আপনাদের পালন করতে হবে। হ্যাঁ, নবী রাসূলগণ যে দায়িত্ব পালন করেছেন, মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, ঘরে ঘরে গিয়েছেন, মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন। আপনি আমি সেই কাজটা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রোগ্রামের আয়োজন যারা করেছেন, আল্লাহ তাদের সবাইকে কবুল করে নিন। আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ আমাদেরকেও কবুল করে নিন, এবং কোরআন হাদিস যথাযথভাবে বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।